বিজ্ঞান ভার্সেস ইসলাম, কালচার ভার্সেস ইসলাম। আমি দেখানোর চেষ্টা করব যে বিজ্ঞান ভার্সেস ইসলামের মধ্যে ইসলামটা মৌলিক, বিজ্ঞান হচ্ছে তার সহকারী। আমি এটাও দেখানোর চেষ্টা করব কালচার সংস্কৃতি ভার্সেস ইসলাম, এখানে ইসলামটা মৌলিক, এখানে কালচারটা কিন্তু দ্বিতীয়, এবং এটা ইসলামের চেয়েও সেটা অপ্রাসঙ্গিক একটা বিষয়। একটা হলো ডারউইনের আদর্শ, আর হলো ডারউইন বাদ। আমাদের দেশে বুদ্ধিজীবীরা এটাকে একটা তারা হাতের হিসেবে নিল, যে থিওরি অফ, যেটাকে বলা হয় অর্থাৎ বিবর্তনবাদের থিওরি, ইসলামের বিরুদ্ধে এটাকে দাঁড় করিয়ে দিল। ডারউইন কখনো বলো নাই যে আমি আমার এই থিওরি লেখে, অরিজিন অফ স্পেস, অরিজিন অফ মেন, এগুলো লেখে আমি ইসলামকে খতম করতে চাই, আল্লাহর বিরুদ্ধে লড়াই করতে চাই, এটা সে কখনো বলে নাই। فقال أوصيكم بتقوى الله ولو كان عبدا حبشيا فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا وعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সম্মানিত উপস্থিতি, অতিথিবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক মহোদয়, সম্মানিত শিক্ষক মহোদয় এবং আমার তরুণ প্রজন্মের ছাত্র সমাজ এবং পর্দার আড়ালে আমাদের বোনেরা, আমি সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, তিনি আমাদেরকে আপনাদের সাথে দ্বীনি আলোচনায় সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন, আল্লাহর বড়ত্বের আলোচনায়, আল্লাহর সার্বভৌমত্বের আলোচনায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমি সাথে সাথে আপনাদের যারা আয়োজক এই প্রোগ্রামের, তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা এখানে আপনাদের সাথে আল্লাহর ওয়াহদানিয়ত এবং আল্লাহর রুবুবিয়তের প্রশ্নে টুগেদার করার একটা সুযোগ করে দিয়েছেন। এখানে আসলে কে বড়, কে ছোট, কে সম্মানী, আর কে নেতা, কে কর্মী, এই বিষয়টা এটা না। এখানে আমরা এসেছি, আপনাদের ভাই হিসেবে এসেছি। এটা একটা ডায়লগ, একটা আলোচনা, এবং হাদিসের পাশে এটাকে বলে আন-নসিহা। হাদিস শরীফে আছে, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দীনু আন-নসিহা। আপনারা সবাই জেনারেল শিক্ষিত, সবাই আধুনিক শিক্ষিত, আর এই ভাষা সম্পর্কে একটু আপনাদের কিছুটা ধারণা থাকাটা জরুরি। যদি আপনারা ইংরেজিতে, বাংলাতে, বিজ্ঞানে, সায়েন্সে আপনারা অনেক পারদর্শী, কিন্তু পাশাপাশি আরবি সাহিত্য সম্পর্কে একটু ধারণা আপনাদের থাকা চাই, এবং সেটা কঠিন কিছু না। আরবি ভাষার সাথে অন্য ভাষার একটু পার্থক্য রয়েছে। আরবি ভাষার মধ্যে বালাগাত নামে একটা জিনিস রয়েছে, অলঙ্কার শাস্ত্র, অর্থাৎ ভাষার গাম্ভীর্য, ভাষার গভীরতা। এটা আরবি ভাষাতে যারা এই মোটামুটি এক্সপার্ট তারা ভালো বুঝবেন। আমি আপনাদেরকে রেফারেন্সে একজন ওরিয়েন্টালিস্ট, একজন পশ্চিমের একজন দার্শনিকের নাম নিতে পারি, ডক্টর হিট্টি। তিনি তার বই লিখেছেন হিস্ট্রি অফ আরবস, আরবের ইতিহাস। এই বইয়ে তিনি লিখেছেন, তিনি কিন্তু কোনো মুসলিম না, এবং তিনি এশিয়া মহাদেশের বা আমাদের উপমহাদেশের কোনো ব্যক্তি ছিলেন না। তিনি একজন পরিপূর্ণ পাশ্চাত্যের পরিবেশে, পাশ্চাত্যের এনভায়রনমেন্টে এবং পশ্চিমা আদর্শ, দর্শন, ইতিহাস, এইসব জায়গা থেকে তিনি বেড়ে উঠেছেন। তিনি তার বইয়ে লিখেছেন, তাদেরকে বলা ওরিয়েন্টালিস্ট, ওই সমস্ত পশ্চিমা নাগরিক, পশ্চিমা বুদ্ধিজীবী যারা ইসলাম সম্পর্কে পড়াশোনা করে এবং ইসলাম সম্পর্কে যারা প্রেজেন্টেশন করে, কিন্তু তাদের আদর্শ বা আইডিওলজিতে ইসলাম কিন্তু জায়গা করেনি। জাস্ট একটা ইনফরমেশন এবং জাস্ট একটা বুদ্ধিভিত্তিক জায়গা থেকে তারা ইসলামকে শুধু স্টাডি করে, এবং তারা তাদের মতো করে সেটা তারা উপস্থাপন করে। তো তারা লিখেছেন তাদের বইয়ে যে কোরআনকে বুঝতে হলে সরাসরি আরবি ভাষার জ্ঞান লাগবে, কিছুটা আরবি ভাষার জ্ঞান লাগবে, কারণ এটাকে অনুবাদ করে বোঝানো সম্ভব না। যাই হোক, সেটা আলাপ, ভিন্ন এবং দীর্ঘ আলাপ। তো আরবি ভাষার একটা শব্দ হলো নসিহা। নসিহা শব্দটা বড়ই গভীর এবং তাৎপর্যপূর্ণ শব্দ। আমরা এটাকে অনেক সস্তা বানিয়ে ফেলেছি। আমরা মনে করি নসিহা মানে কথা বলা, মানুষকে উপদেশ দেওয়া। নসিহা মানে হলো আসলে উপদেশ দেওয়া না। নসিহা মানে হলো মানুষের গভীর বা মঙ্গল কামনা করা, মানুষের হিতাকাঙ্ক্ষী হওয়া। এখন আপনি যখন কারো মঙ্গল কামনা করবেন, অবশ্যই আপনি তার ভালোটা কামনা করবেন, আর ভালো কামনা করতে হলে আপনি তার জন্য সৎ উপদেশ দিবেন, তাকে ভালো পথের নির্দেশনা দিবেন, তাকে ভালো ইনস্ট্রাকশন দিবেন, তাকে ভালো করে গাইড করবেন। এটা মানে হলো নসিহা, যেখানে অনেক কিছু পুরো জাতিকে নেতৃত্ব দেওয়ার অর্থ এখানে লুকাইতে আছে। তো ওই জায়গা থেকে আমরা এখানে আসা যে পরস্পরকে নসিহা দেওয়া। আল্লাহ রসুল বলেছেন প্রত্যেক মোমেন একজন আরেকজনকে নসিহা পেশ করবে। আমি আপনাদের প্রতি আমার প্রথম নসিহা থাকবে যে আপনারা আপনাদের আধুনিক পড়াশোনার পাশাপাশি
একটু আরবি ভাষা এবং কোরআনকে নিয়ে আপনাকে চর্চা রাখবেন। যাই হোক, এটা আমার প্রাথমিক অনুভূতি। আরেকটা ছোট অনুভূতি আমি এখানে পেশ না করে পারছি না, সেটা হলো আমি আশা করবো আগামীতে আপনারা আপনাদের যে ব্যানারে মানে কোনো ছবি যুক্ত করবেন না, কারণ নিশ্চয়ই আপনারা আমাকে স্মার্ট, এবং আমার সৌভাগ্য যে আমি হজ থেকে এসেছি আলহামদুলিল্লাহ, মাত্র 1 সপ্তাহ হলো, এবং গত রমজান আমি ওমরা গিয়েছিলাম। তো আমার 2টা পবিত্র সফর, ওমরার সফর এবং হজের সফর। হজের সফরে এসে আপনাদের মতো যারা বিজ্ঞানের যারা শিক্ষার্থী তাদের সাথে বসার সুযোগ হয়েছে। আবার ওমরা যাওয়ার ঠিক মাত্র 2-1 দিন আগে আমি চুয়েটে একটা বক্তব্য দিয়েছিলাম এই ওমরাতে যাওয়ার আগে, রমজান মাসের শুরুতে, রমজান একদম শুরুতে আমি ওমরাতে গিয়েছিলাম। রমজান শুরু হওয়ার কয়েকদিন আগে চট্টগ্রাম চুয়েটে গিয়েছিলাম, সেখানে ব্যাপক ছাত্রদের সমাবেশ ছিল আলহামদুলিল্লাহ। ওখানে আমি কিছু কথা বলার চেষ্টা করেছি। তো এরকম স্মার্ট পরিবেশে কথা বলার একটা অভ্যাস আমার আছে, সেটা পারিবারিকভাবে এবং ছোটোবেলা থেকে আমার একাডেমিক জায়গা থেকে। আপনাদের যদিও আমি নিজে গতানুগতিক হয়তো মানুষ আলেম বলে আমাদেরকে, কিন্তু আমার দাদা কিন্তু আলেম ছিলেন না। দাদা কিন্তু আপনাদের মতোই কিন্তু উচ্চশিক্ষিত একজন ইংরেজি শিক্ষিত লোক ছিলেন, এবং তাদের মধ্য দিয়ে কিন্তু ভারতবর্ষে ইংরেজি শিক্ষার প্রভাবটা আমার দাদার মধ্য দিয়ে, আমার দাদাদের যারা ওই সময় থেকে ইংরেজের প্রভাবটা শুরু হয় শিক্ষার দিক থেকে। তো পরে ঘোড়ার চক্রে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ হুকুমে আল্লাহ পাক আমাদের পরিবারের জন্য হেদায়েতের ফয়সালা করেছেন। পরবর্তী আমার দাদা এই আধুনিক এই জাহেলিয়তকে বাদ দিয়ে তিনি ইসলামের দিকে তিনি প্রত্যাবর্তন করেছেন এবং পরিপূর্ণ প্রত্যাবর্তন করেছেন। আপনাদের মধ্যেও সেই নূর আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। যদিও আপনারা আধুনিক ইনস্টিটিউশনে পড়াশোনা করেছেন, আধুনিক এনভায়রনমেন্টে আপনারা থাকেন, এর ভিতর থেকেও কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ দিনের পথে আপনারা চিন্তা করতেছেন। আপনারা যেভাবে সেমিনার হলগুলোতে আপনারা সমাবেত হন, ঠিক তদ্রুপ আপনারা আলহামদুলিল্লাহ যেভাবে ক্লাসে আপনারা জমায়েত হন, তদ্রুপ আপনারা মসজিদের আধ্যাত্মিক পরিবেশও আপনারা আলহামদুলিল্লাহ জমায়েত হন। আপনারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন। গতকালকে আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে, আমাদের শিক্ষার্থীর ভাইয়েরা যারা মাদ্রাসার ছাত্ররা, তবলিগের কর্মীরা, কিন্তু এরা আলহামদুলিল্লাহ তাহাজ্জুদের নামাজ তারা ওখানে গিয়ে পড়তেছে। তো এটা অনেক ভালো জিনিস। এবং ফার্সি উর্দু একটা কবিতা আছে, সেখানে বলা হচ্ছে কাবা কো পাসাবা মিল গিয়া সনম খানে সে, কাবা কো পাসাবা মিল গিয়া সনম খানে সে। ভারতের একজন অনেক বড় ব্যক্তি একবার ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি ভারত থেকে বিতাড়িত হয়েছিলেন, এবং বাংলাদেশে তিনি বেশ কিছুদিন আশ্রয় নিয়েছিলেন। এটা যখন আমরা ছোট ছিলাম এরশাদের আমলে, তখন আমাদের বিশিষ্ট সাহিত্যিক এবং বড় বুদ্ধিজীবী কবি ঘরানার অনেক বড় আলেম মাওলানা মহিউদ্দিন খান, মাসিক মদিনার সম্পাদক, তিনি এটা লিখেছিলেন কাবে কো পাসে বা মিল গিয়া সনম খানে সে, যে পৌত্তলিকতার জায়গা থেকে কাবার পাহারাদার তৈরি হলো। আপনারা একটা জাহেলিয়াতের শিক্ষা ব্যবস্থা, জাহেলিয়াতের সমাজ ব্যবস্থা, জাহেলিয়াতের সাংস্কৃতিক অবস্থার মধ্যে রয়েছেন। এই কাঠামো পরিশুদ্ধ হতে একটু সময় লাগবে, কিন্তু এই কাঠামো পরিপূর্ণ শুদ্ধ হওয়ার আগেই, এই কাঠামোতে একটা বিপ্লব আসার আগেই আপনারা ইন্ডিভিজুয়ালি নিজের জায়গা থেকে আপনারা ইসলামের সাথে আপনারা সমন্বয় করেছেন। তো আমিও কবির ভাষায় বলতে চাই যে কাবা শরীফ তার পাহারাদার পেয়েছে পৌত্তলিকতার জায়গা থেকে, জাহেলিয়াতের জায়গা থেকে অবস্থান করেও আপনারা ইসলামের পাহারাদার হতে পারেছেন। আল্লাহ পাক আপনাদের কাছে তাকাওয়াত দান করুন আল্লাহ পাক আপনাদেরকে। আমার ভাইয়েরা, কথা বলতে গেলে তার অনেক কথা, আমি 2-1টা পয়েন্ট বলে কথা শেষ করার চেষ্টা করব। আমি এ পর্যন্ত যা বলেছি সেটা হলো জাস্ট আমার ভূমিকা। তো আমি নসিহা স্বরূপ যেটা বলতে চাচ্ছিলাম, দ্বিতীয় বিষয়টা সেটা হলো এই ছবিটা আপনারা যুক্ত করতে না পারলে ভালো, কারণ আসলে এই পিকচারের বিষয়টা এটা বিব্রতকর, হাদিস শরীফে নিষেধ রয়েছে। শুধু জাস্ট শিরোনাম থাকলে যথেষ্ট। এটা আমি জাস্ট আপনাদেরকে আমার ভাই হিসেবে এটা একটু পরামর্শ দিলাম। আমি একটু আমার মূল কথায় আসি। আমি চেষ্টা করবো আপনারা একটু ধৈর্য, নিশ্চয় আপনারা খানা খান নাই, আমিও খানা খেয়ে নিই। আপনারা ক্লান্ত, তবে আপনাদের চেয়ে আমি আরও বেশি ক্লান্ত, কারণ আমি গতকালকে থেকেই ভ্রমণ শুরু করছি এবং ভ্রমণের মধ্যে রয়েছি আমি। তো এই জন্য একটু যদি সামান্য একটু বিলম্ব হলেও আমি চেষ্টা করবো 20 মিনিটের মধ্যে, সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে আমার বক্তব্য শেষ করার জন্য। আপনারা একটু ধৈর্য সাথে শুনবেন। যদি একটু এদিক সেদিক সময় একটু বেশি হয়ে যায়, আপনারা আশা করি ধৈর্যচ্যুতি আপনাদের হবে না। আই এম ভেরি কেয়ারফুল। আমি খুবই সতর্ক আছি আপনাদের এই সাফারিং নিয়ে, আপনাদের ধৈর্য নিয়ে, আপনাদের টাইমিং নিয়ে আমি খুব সচেতন। এজন্য যেহেতু ভালোবাসার জায়গা থেকে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমিও ভালোবেসে এসেছি। ভালোবাসার প্রেম থাকলে সেখানে কষ্টর কোনো কিছু থাকে না। আর কেউ না ভালোবাসলে তার ভালো কথাটাও বিরক্তকর লাগে।
আর ভালোবাসা থাকলে তখন বিরক্তির জিনিসটা তার ভালো লাগে। তো আমি আশা করবো আপনারা বিরক্ত হবেন না। আমি আজকে এখানে এসেছি, কি বলবো আপনাদেরকে। দেখুন, যেখানে যে পরিবেশে আমরা থাকি ওই পরিবেশ দিয়েই কিন্তু আল্লাহকে বুঝতে হবে। আপনারা প্রথম পরিচয়টা আপনাদের এখানে যারা আছেন, আপনারা একটা বিজ্ঞানের একটা পরিবেশ আপনারা আছেন এখানে। অন্যতম বিজ্ঞানের দুটো শাখা, একটা মেডিকেল এবং একটা ইঞ্জিনিয়ারিং, যেটা আমাদের দেশে প্রচলিত রয়েছে। তো এই দুটো জায়গা থেকে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এই দুটো জায়গা, যেটাকে আমরা এক শব্দে যদি নিয়ে আসি তাহলে সেটাকে আমরা বিজ্ঞান বলতে পারি। এই বিজ্ঞানের উইন্ডো দিয়ে আমি আমার আলোচনায় প্রবেশ করার চেষ্টা করব। দ্বিতীয়ত 2 নম্বর একটা বিষয়, সেটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যতই বিজ্ঞানের চর্চা থাকুক, বাংলাদেশের কনটেক্সটে আমরা যেটা দেখতেছি, এখানে সংস্কৃতির একটা প্রভাব, কালচারাল একটা প্রভাব, সেটা জাতীয়তাবাদের নামে এবং নানা নেগেটিভে একটা সংস্কৃতিকে সামনে আনা হয়েছে। এই দুটো বিষয়, বিজ্ঞান এবং সংস্কৃতি, এই দুটো বিষয়কে ইসলামের এগেনস্টে দাঁড় করানো হয়েছে বাংলাদেশে। কেউ সেটাকে সচেতনভাবে করেছে, বিজ্ঞানকে ইসলামের বিরুদ্ধে একটা নেগেটিভ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে বিজ্ঞানকে। আরেকটা হচ্ছে সাংস্কৃতিক কালচারাল এই ভেনুকে, কালচারাল অ্যাক্টিভিটিকে, কালচারাল দর্শনকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ সংস্কৃতি ধর্ম কোনো কিছু না, সংস্কৃতি হচ্ছে বড় জিনিস। এমনকি তারা এটাও বলতে চায় মসজিদ, এখানে যে একটা স্পিরিচুয়ালিটি আছে, এখানে যে একটা এই আধ্যাত্মিকতা আছে, সেটা বড় কথা না। মসজিদ এটা গেলাম কোয়ান্টাম মেথডের মতো, সেখানে আমি গিয়ে প্রশান্তি ভোগ করলাম, দ্যাট ওয়াজ দ্য পার্ট অফ দ্য কালচার। এটা একটা কালচার। সালাত এটা একটা কালচার, ঈদ এটা একটা কালচার। অর্থাৎ এখানে যে একটা আধ্যাত্মিকতা আছে, একজন মহান রব আমাকে এটাকে প্রত্যক্ষ করতেছেন, আমি তাকে সিজদা করতে গিয়েছি। আপনার যাওয়া মসজিদে, আপনারা যারা জুমার নামাজ, আপনার আসর নামাজ পড়েছেন, এখানে জাস্ট আপনারা এখানে সংস্কৃতি করতে যান নাই, কালচার করতে যান নাই। হ্যাঁ, কালচার এখানে আছে অবশ্যই, এটা অবশ্যই কালচার, এটা সংস্কৃতি এখানে আছে। কিন্তু ওখানে আমরা গিয়েছি মহান রবকে সেজদা করার জন্য গিয়েছি, এবং সেই সেজদার মধ্যে যার যতটুকু ফিলিংস আছে সে অবশ্যই অদৃশ্য জগতের সেই বাস্তবতাকে সে উপলব্ধি করতে পারবে। এবং যারা আপনার বিজ্ঞান পড়েন, আমি একটু পরিচয় দিতে চাই। আমি একজন মোল্লা। আমি আগেই বলেছি আমার বাবা মোল্লা, কিন্তু আমার দাদা কিন্তু মোল্লা না, কিন্তু আমার দাদার আব্বাও কিন্তু মোল্লা না, দাদার আব্বার আব্বাও কিন্তু হুজুর না, দাদার আব্বার তো পুরো বংশধরে কিন্তু সবাই কিন্তু ভিন্ন লাইনে তারা পড়াশোনা করেছেন। দেখুন, আমি এই কথা যেহেতু এখানে অনেকে আমাকে চিনেন না, এই জন্য আমি একটু আপনাদেরকে আলোচনা সহজ হওয়ার জন্য আমি একটু আমার পরিচয় তুলে ধরতে চাই। আপনাদেরকে ক্যামব্রিজ, হার্ভার্ড, অক্সফোর্ডের কথা বললে আপনি একটু প্রলোভিত হবেন, হ্যাঁ ইট ইজ ম্যাটার, এটা একটা কিছু। আর এখানে কোরআন সুন্নাহর কথা যতই বলি, এটা মুসলিম হিসেবে আমরা মেনে নিচ্ছি, কিন্তু অন্তর থেকে কোরআন মানে ঠিক আছে, দেখা যাক, এটা এমনি না পারতে মানা আর কি। কিন্তু ক্যামব্রিজ বললে, হার্ভার্ড বললে কিন্তু আমরা মনে করি যে এটা একটা কিছু। দেখুন, আপনি চলেন আমার সাথে অক্সফোর্ডে, ক্যামব্রিজে, ওখানে যারা গিয়েছে আমাদের উস্তাদদের মধ্যে আবুল হাসান আল-নদভী রহমতুল্লাহ আলাইহি, উনি অক্সফোর্ডে গিয়ে যেভাবে আমি এখানে ভাষণ দিচ্ছি, তিনি ক্যামব্রিজ অক্সফোর্ডে গিয়ে ভাষণ দিতেন তিনি। এবং আরেকজন ব্যক্তির নাম বলি, তিনি হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস প্রফেসর, যিনি আমৃত্যু 2013 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তিনি এই ক্যামব্রিজ ইউনিভার্সিটির তিনি সায়েন্সের তিনি প্রফেসর ছিলেন চট্টগ্রামের। 2013 সালে ফেব্রুয়ারি মাসে তিনি ইন্তেকাল করেন। 2013 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তিনি ক্যামব্রিজ ইউনিভার্সিটির স্বনামধন্য তিনি প্রফেসর ছিলেন। এবং তাও কার সাথে? স্টিফেন হকিংয়ের নাম আপনারা নিশ্চয় না শোনার কথা না, যেহেতু আপনারা সবাই একটা কলেজের ছাত্র, আপনারা নিশ্চয় তার নাম শুনেছেন, ডক্টর স্টিফেন হকিং। তিনি প্রতিবন্ধী ছিল এবং তিনি অ্যাস্ট্রোনমির এবং ফিজিক্সের অনেক বড় একজন তিনি বিজ্ঞানী ছিলেন। আমি ডক্টর জামাল নজরুল ইসলামকে জিজ্ঞেস করেছিলাম যে স্টিফেন হকিং কি আপনার সিনিয়র কিনা, বা উনি আপনার শিক্ষক কিনা, বা উনি আপনার বড় সিনিয়র কেউ কিনা। উনি অবাক করে দিলেন আমাকে, তিনি বলেন সে আমার জুনিয়র, 2 বছর জুনিয়র। অর্থাৎ বাংলাদেশের নাগরিক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস প্রফেসর, সাথে তিনি ক্যামব্রিজের প্রফেসর, তিনি স্টিফেন হকিংয়েরও জুনিয়র ছিল এবং তারা যৌথ গবেষণা করতেন। আমি নিজ হাতে বাংলাদেশে 2013 সালে আপনারা সকলে জানেন সাংস্কৃতিক আগ্রাসন, আমি আগেই বলেছি 2টা বিষয়ে আমি কথা বলবো এখানে। একটা বিজ্ঞানের অ্যাঙ্গেল থেকে কথা বলবো, বিজ্ঞান ভার্সেস ইসলাম। 2 নম্বর কালচার ভার্সেস ইসলাম। আমি দেখানোর চেষ্টা করব যে বিজ্ঞান ভার্সেস ইসলামের মধ্যে ইসলামটা মৌলিক, বিজ্ঞান হচ্ছে তার সহকারী। আমি এটাও দেখানোর চেষ্টা করব কালচার সংস্কৃতি ভার্সেস ইসলাম, এখানে ইসলামটা মৌলিক, এখানে কালচারটা কিন্তু দ্বিতীয়, এবং এটা ইসলামের চেয়েও সেটা অপ্রাসঙ্গিক একটা বিষয়। তো
শেষ 2013 সালে একটা সাংস্কৃতিক একটা তারা যুদ্ধ অপরাধের এবং রাজনৈতিক একটা আওয়াজ তারা তুললো এবং তারা সেখানে তাদের সমস্ত টাইমলাইনগুলোতে, তাদের সকল পোর্টালগুলোতে, তাদের সমস্ত মিডিয়াগুলোতে তারা এক বাক্যে তারা এই কথা নিয়ে আসলো, দেখুন আমি জামাত ইসলামী করি না এবং তাদের বিভিন্ন বক্তব্য বা তাদের চিন্তাধারার সাথে আমি একমত না, কিন্তু যখন জামাত ইসলামীকে ইসলামের নামে দমানোর চেষ্টা করা হলো, যুদ্ধ অপরাধের নামে যখন ইসলামকে দমানোর চেষ্টা করা হচ্ছে এবং সেখানে তাদের টাইমলাইনগুলোতে লেখা ছিল ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে চাই, এবং তাদের স্লোগানগুলো, সাংস্কৃতিক বয়ানগুলো, নেগেটিভ ছিল, প্রত্যেকটা ইসলামের বিরুদ্ধে ছিল তাদের। তখন আমরা বললাম এটা কোনো রাজনৈতিক ইস্যু না, এটা আসলে একটা আদর্শিক ইস্যু হয়ে গেছে। এবং তারা সেখানে বারবার যেটা দেখাচ্ছিল বিভিন্ন ব্লগাররা, বিভিন্ন এবং তাদের গুরু যারা ছিল শাহরিয়ার কবির এবং এই যে আপনার সিলেট বিশ্ববিদ্যালয়ের ডক্টর জাফর ইকবাল, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, এবং আরও অনেকে, মুনতাসের মামুন, এরা ছিল তাদের গুরু। তারা দেখাচ্ছিল যে বিজ্ঞান থাকলে আর ইসলামের দরকার নাই, এটা ছিল তাদের অন্যতম দাবি এবং তাদের টাইমলাইনে তারা সেটা প্রকাশ করলো। তখন আমি নালিশ করলাম আমাদের প্রফেসর ডক্টর নজরুল ইসলাম সাহেবকে, দেখুন যারা বাংলাদেশে আপনি দেখবেন যতগুলো ব্যক্তি, প্রতিষ্ঠান এবং বুদ্ধিজীবী, লেখক তথাকথিত, এইসব বুদ্ধিজীবীদের যদিও পরীক্ষার নম্বর সবগুলো সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাসে, এরা কেউ ফার্স্ট ক্লাস এরা পায়নি, যারা সাংস্কৃতিক যারা রয়েছে, মিডিয়া ব্যক্তিত্ব বলে যারা দাবি করে, এরা সবসময় বিজ্ঞানকে ইসলামের মোকাবেলায় তারা খাড়া করে, কিন্তু এরা প্রকৃতপক্ষে একজনও ডাক্তার না, একজন ইঞ্জিনিয়ার, কেউ কিন্তু তারা বিজ্ঞানী না, কিন্তু কেউ ফিজিক্সের, অ্যাস্ট্রোনমির অথবা অন্য কোনো বোটানিকের কেউ কিন্তু বিশেষজ্ঞ না। তারা ওই রবীন্দ্রনাথের গানের বিশেষজ্ঞ, তারা কলিকাতার সাহিত্যের বিশেষজ্ঞ, তারা ওই তারপরে যে পয়লা বৈশাখে যে বাইর করে না কতগুলো এই যে যাত্রা, এই মঙ্গল শোভাযাত্রার বিশেষজ্ঞ তারা, কিন্তু তারা কিন্তু কোনো ড্রোন তৈরি করতে পারেনি, তারা কোনোদিন কোনো মেডিকেল ডোজ তারা তৈরি করেনি, এবং তারা কোনো এই টেকনিক্যাল কোনো আবিষ্কার তাদের কিন্তু নাই 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 তাদের, কিন্তু তারা দাবি করে বিজ্ঞান কথা তারা মুখে মুখে বলে। তখন আমি এটা প্রফেসর ডক্টর জামাল সাহেবকে বললাম যে স্যার, ওনাকে আমি আঙ্কেল ডাকতাম, ওনার সাথে আমাদের পারিবারিক সম্পর্ক, এবং আমি যে বাসাতে আমার বাবা থাকেন এটা ওনার বাসা, এটা ওনাদের থেকে আমরা জায়গাটা ক্রয় করেছি, এবং ওনাদের সাথে আমাদের কিছু মামলা চলছিল, সে অনেক লম্বা ঘটনা। এই জায়গাটা আমাদের ওনাদের পারিবারিক সূত্রে জায়গাটা এবং সরকারের সাথে লিয়াজু করে বড় একটা জায়গা চট্টগ্রাম শহরে যেখানে আমাদের প্রতিষ্ঠান রয়েছে, তো একটা পারিবারিক সম্পর্ক ওনার সাথে। আমি বললাম যে আঙ্কেল আপনি কেমব্রিজের প্রফেসর, আপনি যে নিজে বিজ্ঞানী, মহাকাশ বিজ্ঞানী তিনি, তো এই শাহবাগে যেগুলো হচ্ছে বিজ্ঞানের নামে, তো ইসলাম কি বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক কিনা? তিনি একটা বই লিখেছিলেন, খুব ছোট্ট বই, জ্ঞানীরা কিন্তু বেশি বড় বই লেখে না, রবীন্দ্রনাথের বই হচ্ছে একবার ভলিউম বই, মনোবদের পৃথিবীর সবচেয়ে বড় মহাবিজ্ঞানী উনি। কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু কেমব্রিজের টিচার ছিলেন না, কেমব্রিজের টিচার ছিলেন বাংলাদেশের নাগরিক ডক্টর জামাল সাহেব। ছোট্ট বই লিখেছেন, ইসলাম, সায়েন্স অ্যান্ড আইডিওলজি, ইসলাম, আইডিওলজি এবং বিজ্ঞান। আরেকটা বই ওনার ছিল ইসলাম ও সংস্কৃতি, ছোট্ট বই। উনি তার বইয়ে দাবি করেছেন, স্পষ্ট তিনি বলেছেন যে এটা তার কথা, এটা আমার কথা না, তিনি বিজ্ঞানী। তিনি বলতেছেন বলা হয়ে থাকে ধর্মের কারণে এই মানব সভ্যতার ইতিহাসে, সিভিলাইজেশনে অনেক হানাহানি হয়েছে, মারামারি হয়েছে, ধর্মের কারণে অনেক হত্যাযজ্ঞ হয়েছে পৃথিবীতে, অনেক খুন হয়েছে। হ্যাঁ, আমরাও বলি ক্রুসেডের নামে এবং বিভিন্ন সময়ে পৌত্তলিকতার নামে, এমনকি মুসলমানদের মধ্যে কিছু চরম পন্থার মধ্য দিয়ে বদর, উহুদ, তবুকের চেতনার বাইরে, জিহাদের চেতনার বাইরে খারিজি সম্প্রদায়, আপনারা জানেন খারিজি সম্প্রদায় যারা ছিল ইসলামের কালে, তারাও কিন্তু রক্তপাতের পক্ষে ছিল। তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ধর্মের নামে কিছু রক্তপাত হয়েছে। ডক্টর জামাল সাহেব কেমব্রিজের বিজ্ঞানী বলতেছেন ধর্মের নামে পৃথিবীতে যে পরিমাণ ধ্বংসযজ্ঞ হয়েছে তার চেয়ে বহুগুণ বেশি হয়েছে বিজ্ঞানের নামে পৃথিবীতে ধ্বংসপাত। এটা কোনো হুজুরের কথা না। আচ্ছা, যাই হোক, আমি তাকে জানালাম যে এই শাহবাগে এটা হচ্ছে। তখন তিনি খুব ধিক্কার দিলেন, এটাকে খুব ধিক্কার দিলেন, এবং তিনি বললেন তারা বিজ্ঞানকে নিয়ে ব্যবসা করতেছে। তখন আমি একটা নেগেটিভ তৈরি করলাম, একটা হলো বিজ্ঞান, আরটা হলো বিজ্ঞানবাদিতা। আমি আজকে বিজ্ঞানের এই ইনস্টিটিউশনে এসে আপনাদেরকে আমি বলবো আপনারা বিজ্ঞানী হন, অবশ্যই বিজ্ঞানী হন। কোরআনে কারিমে বিজ্ঞানী হওয়ার জন্য বলা হয়েছে, জ্ঞানী হওয়ার জন্য বলা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ দার্শনিকের নাম হচ্ছে প্রফেসর ডক্টর মনিরুদ্দিন আহমদ খান। প্রায় 100 বছর বয়সে তিনি ইন্তেকাল করছেন গত কয়েক বছর আগে। চট্টগ্রাম ইউনিভার্সিটির ইতিহাস ফ্যাকাল্টির তিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এবং তিনি বিশ্বের অনেকগুলো ইউনিভার্সিটি ডিগ্রি নিয়েছেন, পাশ্চাত্যের, বিভিন্ন জায়গার প্রত্যেকটা বিদেশি ইউনিভার্সিটিতে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন। তিনি বাংলাদেশের সর্বপ্রধান তিনি দার্শনিক। তিনি
অনেক গবেষণা করে প্রমাণ করেছেন যে ইসলামী শিক্ষা ছাড়া কোনো আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে না, ইসলাম বিবর্জিত। এবং তিনি দেখিয়েছেন কিভাবে কেমব্রিজ, অক্সফোর্ড এবং আধুনিক শিক্ষা প্রসেসিং টু ডাউন কীভাবে সেগুলো অধপতনের দিকে যাচ্ছে সেটা তিনি গবেষণা করে দেখিয়েছেন। তো এরকম অনেক বড় বড় বিজ্ঞানীদের আমি সোবত পেয়েছি, তাদের সংস্পর্শে পেয়েছি। তারা সারাটা জীবন বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় বসে, সারা জীবন বড় বড় বিশ্ববিদ্যালয়, দেশি বিদেশি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বসে তারা গবেষণা করেছেন। তারা মাদ্রাসার ছাত্র ছিলেন না, তারা আলেম ছিলেন না, আল আজহারে পড়েন নাই, দেওবন্দে পড়েন নাই, করাচিতে পড়েন নাই, মক্কা মদিনা ইউনিভার্সিটি তারা পড়েন নাই। তারা সারা জীবন সাধনা করেছেন বিশ্ববিদ্যালয়গুলোতে। কিন্তু এখান থেকে বের হয়ে তারা যেটা দেখেছেন সেটা হলো যে ইসলাম ছাড়া বিজ্ঞানের কোনো গতি নেই, ইসলামের সাথে সমন্বয় করা ছাড়া মানবতার কোনো মুক্তি নেই, তারা সেটা দেখিয়েছেন। এবং তারও আগে আল্লামা ইকবালের নাম আপনারা শুনেছেন। আল্লামা ইকবাল তিনি ডাক দিয়েছেন, পাশ্চাত্য থেকে পড়াশোনা করে এসে তিনি বলেছেন, আমি যা দেখেছি সেটা হচ্ছে ধোঁকা এবং প্রতারণা। এবং পাশ্চাত্যের অনেক বড় বড় মহামনীষী, একটা বই আপনারা ইন্টারনেটে সার্চ করলে পাবেন, মোহাম্মদ আসাদ, তার দুটো বই আমি আপনাদেরকে বলবো। একটা হলো রুট টু মক্কা। রুট টু মক্কা আপনারা হুমায়ুন আহমদের উপন্যাস পড়েন, আপনারা আরও বিভিন্ন উপন্যাস আপনারা পড়ে থাকেন, আমি আপনাদেরকে বলবো উপন্যাস যদি পড়ে থাকেন এই উপন্যাসটা একটু পড়ুন, রুট টু মক্কা। এটা হলো মোহাম্মদ আসাদের। ইনি একজন ইউরোপিয়ান নাগরিক ছিলেন এবং ইহুদি ছিলেন, তিনি ইসলামের দিকে প্রত্যাবর্তন করেছেন। আরও শর্টকাট ছোট্ট একটা বই আছে ওনার, সেটা হচ্ছে ইসলাম অ্যাট দ্য ক্রস রোড। ইসলাম অ্যাট দ্য ক্রস রোড। এই বইগুলো পড়েন, খুব ঠান্ডা মাথায় পড়েন, দেখবেন আপনি একটা আলো এবং বাস্তবতার আপনি সন্ধান পাবেন। মারিয়াম জামিলা, তিনি একজন ইহুদি মহিলা ছিলেন, তিনিও কিন্তু মুসলিম ছিলেন না, তিনিও পাশ্চাত্য থেকে এসেছেন। তিনি বেরিয়ে এসে তিনি আফসোস করলেন যে ইউরোপের আদর্শকে বাদ দিয়ে আমরা ইসলামের দিকে প্রত্যাবর্তন করলাম, আর পাকিস্তানে, হিন্দুস্তানে, বাংলাদেশে, সৌদি আরবে, ইরানে গিয়ে আমরা দেখতেছি মুসলিম প্রজন্মরা তারা ইউরোপের দিকে তারা প্রত্যাবর্তন করতেছে। মানে উল্টো হয়ে গেল। আমরা ইউরোপের জ্ঞান বিজ্ঞানের মহাযজ্ঞে বসে আমরা এটার প্রতারণা ধরতে পেরেছি, এটার ফল্ট আমরা ধরতে পেরেছি, আর আমরা ইসলামের দিকে প্রত্যাবর্তন করতেছি। আর মুসলিম বিশ্বের মুসলমানরা ইনফাইনিটি কমপ্লেক্সের শিকার হয়ে, হীনমন্যতার শিকার হয়ে তারা ইউরোপের দিকে তারা প্রত্যাবর্তন করতেছে। মারিয়াম জামিলা, তিনি একজন ইউরোপিয়ান, তিনি নাগরিক এবং দার্শনিক। তিনি বই লিখেছেন ইসলাম অ্যান্ড মডার্নিজম। ইসলাম অ্যান্ড মডার্নিজম আরও অনেকগুলো বই তিনি লিখেছেন। এই বইগুলো থেকে আমরা উপলব্ধি করতে পারবো এই কথা যে যেটাকে আমরা আজকে বিজ্ঞানের নামে যেটা হীনমন্যতা তৈরি হয়েছে আমাদের অন্তরে, একটা মানসিক সমস্যা তৈরি হয়েছে। আপনারা কিছু মনে করবেন, আমি একটু বিনয়ের সাথে এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। এই যে আমাদের এতগুলো ইনস্টিটিউশন, চুয়েট, বুয়েট, প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমার যাওয়া হয়েছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের হয়তো ভাইস চ্যান্সেলর, টিচার, ছাত্ররা কোনো না কোনোভাবে আমাদের সাথে সংযুক্ত আছেন, বাংলাদেশের সমগ্র প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের, এবং সেটা মেডিকেল হোক, সেটা ইঞ্জিনিয়ারিং হোক। আমরা কি ডিসকভারি করতে পেরেছি? আমরা দক্ষিণ এশিয়াতে একটা সম্মানজনক জায়গা, পৃথিবীতে দূরের কথা, এই দক্ষিণ এশিয়া অঞ্চলে বাংলাদেশ বিজ্ঞানের লাইনে, প্রকৌশলের লাইনে, চিকিৎসার লাইনে একটা সম্মানজনক জায়গাকে আমরা করতে পেরেছি। আমরা যে কথায় বলি ইসলাম ইজ ব্যাকডেটেড, আমরা যারা আধুনিকতায় আসি আমরা কি করতে পেরেছি? এটা আসলে আমাদের মধ্যে এই যে একটা ব্যর্থতা, আমরা ইসলামকে ছেড়ে দিয়ে ইসলামকে হারিয়ে ফেলেছি আমরা। কারণ ইসলাম তো আমার এটা অপান্তীয় মনে করি আমরা ইসলামকে, ইসলামকে আমরা মনে করি এটা একটা পশ্চাৎপরতা। ইসলামকে হারিয়ে ফেললাম, আর যে বিজ্ঞানের ধোঁয়া আমরা তুললাম সেই বিজ্ঞানও কিন্তু আমরা দক্ষিণ এশিয়াতে কোনো নাম করতে পারলাম না। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যেই ভারতের গায়ের উপরে সাম্প্রদায়িকতার দাগ লেগে আছে, যে ভারতে এখনো অব্দি টয়লেটের সংস্কৃতি গড়ে ওঠেনি পুরো ভারতবর্ষব্যাপী, যে ভারতের মানুষ, বিশাল সংখ্যক মানুষ দারিদ্র্যসীমার নিচে এখনো বসবাস করে। ভারত কতটা ব্যাকডেটেড একটা দেশ এটা না গেলে বুঝবেন না। সে ভারত পর্যন্ত কম্পিউটার সায়েন্সে, বিজ্ঞানে কিন্তু বাংলাদেশকে অনেক দূর ছাড়িয়ে গেছে তারা। তো এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। পাকিস্তান তো আমাদের মতো, তারা মুসলিম। পাঞ্জাবিরা কখনো বাঙালিদের চেয়ে তারা বেশি মেধাবী না, তারাও কিন্তু অ্যাটম তৈরি করে ফেললো। কিন্তু আমরা এখনো কোনো দূরপাল্লার মিসাইল তৈরি করতে পারি নাই, যেটা দিয়ে আমরা মায়ানমারকে ভয় লাগাবো, যেটা কিন্তু আমরা ভারতকে আমরা ভয় লাগাবো। তাহলে দেখুন, আমরা ইসলামকে ছেড়ে দিয়ে ইসলামও হারালাম, আর বিজ্ঞান বলতে গিয়ে আমরা আসলে ওই বিজ্ঞানটা আমরা শিখতে পারলাম না। যারা আমাদেরকে বলে থাকেন যে হুজুররা ক্ষমতা পেলে এই ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজকে মাদ্রাসা বানিয়ে ফেলবে, আমি আপনাদেরকে বলি, আমরা কোনো সময় ক্ষমতা পেলে আমি যেটা প্রথম কাজ করবো সেটা ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে প্রথমে ফরিদপুর বিশ্ববিদ্যালয় বানানোর চেষ্টা করবো। যাই হোক, এটা ক্ষমতা পাবো কিনা জানি না, কোনো সময় পাই। আমরা আমার মনের আকুতিটা আপনাদেরকে বলতেছি,
আমি এরপরে বড় যে কাজটা করবো সেটা হলো আমি এখানে কোরিয়া থেকে, চায়না থেকে এবং ইউরোপ আমেরিকার ওই সমস্ত রাষ্ট্র থেকে যারা ইসরায়েলের পক্ষে শক্তি না, ইসরায়েলের পক্ষে না, এমনও কিন্তু অনেক ইউরোপিয়ান রাষ্ট্র আছে যারা কিন্তু যাদের সাথে আমরা সম্পর্ক করতে পারি। সবাই কিন্তু আমেরিকার মতো, ব্রিটেনের মতো সবাই কিন্তু ফাজিল না, কিন্তু অনেক রাষ্ট্র আছে যাদের থেকে আমরা প্রযুক্তি নিতে পারি। এমনকি আমরা আমেরিকা থেকে প্রযুক্তি নিলে সমস্যা নাকি? এখানে বিজ্ঞান এবং ইসলাম সম্পর্কে আলোচনার ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হলো সংক্ষেপে একটা কথা, যে আমরা পাশ্চাত্যের কি বিষয়টা অনুসরণ করব। আমরা দুঃখজনক বিষয়ভাবে মুসলিম উম্মাহ যে জায়গায় ভুল করেছে, আপনারা যেটা ভুল করেছেন, আমরা যেটা ভুল করছি সেটা হলো আমরা তাদের পোশাকের ডিজাইনটাকে আমরা ফলো করেছি। আমাদের মেয়েরা তাদের গানের ডিজাইন প্রেজেন্টেশনকে তারা ফলো করেছে, আমরা তাদের কালচারকে ফলো করেছি, আমরা তাদের লাইফস্টাইলকে ফলো করেছি। এটা তাদের শক্তির মূল যে বিষয় না। তাদের পোশাক কতটুকু, তাদের মেয়েদের প্রেজেন্টেশন কীরকম, তারা কিভাবে গান গায়, তাদের হলিউড বলিউড, তাদের লাইফস্টাইল, এটা তাদেরকে কিন্তু উঠায় নেই। তাদেরকে উঠিয়েছে তাদের প্রযুক্তির মেহনত, তাদের অর্থনৈতিক পরিশ্রম, তাদের অধ্যাবসায়, তাদের বিজ্ঞানের চর্চা, এটা তাদেরকে উঠিয়েছে। সুতরাং এই জন্য আমরা মুসলিম বিশ্বের কাছে যে ফর্মুলা পেশ করি সেটা হলো আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা চাই, এমন এক আধুনিক শিক্ষা ব্যবস্থা চাই, সেটা যে শিক্ষা ব্যবস্থা পাশ্চাত্যের সাথে আইডিওলজির ভিত্তিতে নয়, সেটা টেকনোলজির ভিত্তিতে তার সম্পর্ক কায়েম করবে। আমরা যদি মোল্লারা যারা ভয় পায় যে মোল্লারা গেলে আফগানিস্তান হবে, মোল্লারা গেলে আফগানিস্তান হবে না, মোল্লারা গেলে এটা একটা ইসলামিক আমেরিকা হবে, এটা একটা ইসলামিক ইউরোপ হবে। এটা অর্থাৎ এটা পরিপূর্ণ প্রযুক্তি থাকবে, কিন্তু এখানে ইসলামের লেবাস থাকবে। এখানে যেটা আমরা কি আনবো, আমরা ইসলাম কি বলে আমরা যেটা আনবো ইউরোপ থেকে সেটা হলো আমরা টেকনোলজি নিয়ে আসতে বলবো, এখানে আইডিওলজি না। এখানে আমরা যতটা টেকনোলজি তাদের ফলো করতেছি, যতটা বাস্তব বিজ্ঞান অ্যাপ্লাইড ফর্ম থেকে ফলো করতেছি, তার চেয়ে বেশি আমরা তাদের সংস্কৃতিকে আমরা ফলো করতেছি। এটা হচ্ছে আমাদের ফল্ট, এটা আমাদের ভুল, এটা আমাদের এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে। আপনি দাড়ি রাখুন, সমস্যা কি? দাড়ি রাখে এটা বিজ্ঞানের বিরোধী না। আপনি মিসওয়াক করুন, এটাকে বিজ্ঞানের বিরোধী? আপনি নামাজ পড়তেছেন, এটা বিজ্ঞানের বিরোধী না। এখন আপনি বিজ্ঞান চর্চা করতে গেলে আপনাকে হ্যান্ডসাম, আপনাকে সুটেড বুটেড হতে হবে, আপনাকে স্মার্ট হতে হবে, দাড়িটা ফেলে দিতে হবে, মেয়েদের বোরকা ফেলে দিতে হবে, মেয়েটাকে একদম চুলটাকে এটা বেটে করে ফেলতে হবে। এটার সাথে বিজ্ঞানের সম্পর্ক কি? মেয়েদের চুল খাড়া করার সাথে বিজ্ঞানের সম্পর্কটা কি? আমি আপনাদেরকে কোনো সময় যদি শুধু মহিলাদের প্রোগ্রাম দিবেন, আমি বাংলাদেশের বিখ্যাত বিজ্ঞানী মেয়েদেরকে এনে দেখাই দিব যে আমাদের বোনেরা, আমাদের মায়েরা, বোনেরা, ছোট বোনেরা আলহামদুলিল্লাহ তারা একটা স্মার্ট, একেবারে পর্দার ভিতরে। আমার স্ত্রী সে নিজেও একটা গ্রুপ পরিচালনা করে, এবং উনি যদিও ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, উনি একজন আমাদের এই ধর্মীয় পরিবেশ থেকে বেড়ে ওঠা মহিলা, কিন্তু তার সাথে অসংখ্য ডাক্তার মহিলারা যুক্ত রয়েছেন এবং সম্পূর্ণ পর্দার মধ্যে রয়েছেন। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে নারী নীতির যে নারী কমিশন যে প্রস্তাবগুলো করেছে, সেগুলোর বিরুদ্ধে শুধু আমরা হুজুরা করি নাই, বাংলাদেশের মোস্ট অফ দ্য এডুকেটেড যারা শিক্ষিত মেয়েরা সেটার বিরুদ্ধে করেছে। এখানে অসংখ্য ইঞ্জিনিয়ার মেয়েরা, অসংখ্য ডাক্তার মেয়েরা যারা আমাদের সাথে আমাদের সম্পৃক্ত রয়েছে, তারা কিন্তু সেটা করেছে। সুতরাং এখানে ইসলামের ব্যাপারে কোনো হীনমন্যতার কোনো জায়গা যাতে না থাকে। আপনি একদম আত্মবিশ্বাসের সাথে পরিপূর্ণ আল্লাহ বা রসুলের উপরে আস্থার সাথে আপনি ধর্মকে পালন করবেন, আপনি কোরআন চর্চা করবেন, আপনি সালাত কায়েম করবেন, আপনি এক্সপ্রেশনকে ঠিক করার চেষ্টা করবেন, আপনি ধর্মীয় পোশাক পরার চেষ্টা করবেন। বিজ্ঞানের বিষয়টা সেটা ভিন্ন বিষয়। বিজ্ঞান আপনাকে মুসলিম হইতে পারে না, কাফের হইতে পারে না। বিজ্ঞান একটা নিরপেক্ষ বিষয়, বিজ্ঞানের কোনো পরিচয় নেই, বিজ্ঞানের কোনো জোর নেই যে সে আপনাকে মুসলিম বানিয়ে ফেলবে বা বিজ্ঞান আপনাকে অমুসলিম বানিয়ে ফেলবে। এটাকে টানাটানি করার লাভ নাই। আপনাকে মুসলিম হতে হবে একটা আদর্শিক চিন্তার জায়গা থেকে, কিংবা আপনি নাস্তিক হবেন সেটাও একটা আদর্শিক চিন্তার বা দার্শনিক চিন্তার জায়গা থেকে। বিজ্ঞানকে টানতেছেন কেন? বিজ্ঞান তো একটা ভিন্ন বিষয়। আমার বিজ্ঞানী হলে ইসলামকে পালন করা যাবে না, এটা মূর্খতা ছাড়া কিছু নেই। এটা মারাত্মক, এটা মূর্খতা। এটা হচ্ছে শিক্ষিত মূর্খ, এটা যারা আমরা, অর্থাৎ আমরা না বুঝে নিজেকে আমরা অনেক শিক্ষিত মনে করি। এটা হওয়া যাবে না। আমি জানি না কথাগুলো আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি কিনা। আসুন আমরা একটা নতুন সূচনা করব। আমরা এই দক্ষিণ এশিয়াতে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলবো। আমরা ফিসিবাদ বিরোধী নতুন বাংলাদেশে যেটা আমাদের হওয়া দরকার সেটা হলো যে আমরা ভারতবর্ষের নেতৃত্ব আমরা আমাদের হাতে নিতে চাই। সেটা আমি স্পষ্ট বলতে চাই, সেটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা দিয়ে কোনোদিনও আমরা এই আধুনিক জমানার নেতৃত্ব আমরা দিতে পারবো না, শুধু মাদ্রাসা শিক্ষার উপর নির্ভর করে। শুধু কেন? কারণ শুধু মাদ্রাসা শিক্ষার উপর নির্ভর করলে এখানে জীবনের যে বাস্তবতাগুলো সেখানে নাই, সেখানে প্রযুক্তির শিক্ষা সেখানে নেই। এটাতে আমরা আমাদের আংশিকভাবে আমাদের একটা দুর্বলতা থেকে যাবে। আর যদি আপনারা মনে করেন প্রযুক্তি আর রাষ্ট্রবিজ্ঞান দিয়ে লিডারশিপ করবেন, সেটাও পারবেন না। কারণ আপনাদের চেয়ে আরো বড় পরাশক্তিগুলো রয়ে গেছে, তাদেরকে আপনারা ডিগাতে পারবেন না কখনো।
আর যেই জাতিগতভাবে কারাপশন, দুর্নীতি এবং অন্যান্য অমানবিক আচরণকে শুদ্ধ করতে পারি নাই, সেই গুণাবলিতেও আমরা নিজেদেরকে সমৃদ্ধ গুণাবলিতেও আমরা নিজেদেরকে ভালো করে গড়ে তুলতে পারি নাই। সেই হিসেবে আমরা ইন্টারন্যাশনাল লিডারশিপ আমরা করতে দিব। তো যাই হোক, সেটা ভিন্ন আলাপ। শুধু প্রযুক্তি দিয়েও কিন্তু আপনি দক্ষিণ এশিয়ার এবং বর্তমান ওয়ার্ল্ডের নেতৃত্ব আপনি দিতে পারবেন না। এখানে যেটা আপনাকে করতে হবে সেটা হলো ইসলামের সাথে আধুনিকতার একটা সুন্দর আপনাকে সমন্বয় আপনাকে করতে হবে। এবং এই জন্য এই বিংশ শতাব্দীতে তিনি বিজ্ঞানকে তিনি বুঝতে পেরেছেন। এবং এই ভারতবর্ষের আজমগড় ইউনিভার্সিটির আব্দুল বারী নদভী, একজন হচ্ছেন আব্দুল মাজেদ দরিয়াবাদী, যিনি তাফসীর লিখেছেন। আরেকজন হলেন আব্দুল বারী নদভী, তিনি একটা বই লিখেছেন রিলিজন অ্যান্ড সায়েন্স, ধর্ম ও বিজ্ঞান। আমার চোখে দেখা, আমি পৃথিবীর বহু বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, আমি নিজেও বিদেশে পড়ালেখা করেছি। এবারও মক্কা মদিনাতে আমি অনেক লাইব্রেরিতে গিয়েছি, আমি অনেক আরব স্কলারদের বই দেখেছি। ভারত আমার শত্রু, ভারত আমার ঢুকতে দেয় না, ভিসাও দিবে না, আর ঢুকলে ওরা ওখানে ওরা হজম করে ফেলবে, ওরা আসতে দিবে না আমার। তো আমি বাংলাদেশে এদের রিমান্ডে ছিলাম। আপনি অবাক হয়ে যান, বাংলাদেশে যে আমি সরকার আওয়ামী লীগ আমলে এই রিমান্ডে সরাসরি ভারতীয় দূতাবাসের এই এডুকেশন মিনিস্টার মিস্টার নীতিশ, সে আমাকে টর্চার করেছে। এবং একজন সাংবাদিক, সে এখনো আছে, সে বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে এখনো, সন্তোষ শর্মা, সে এই নির্যাতনে ছিল। যাই হোক, আমি তো ইন্ডিয়া যেতে পারবো না, আমি আমার শিষ্যগুলো ইন্ডিয়াতে পাঠিয়েছি এদেরকে। আবার এটা শুনলে ইন্ডিয়া বলবো যাতে বোম টোম নিয়ে পাঠাইছি মনে করে মারার জন্য। এরা ছিল সব মাদ্রাসার ছাত্র, কলেজের ছাত্র। আমি এদেরকে বলছি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে গিয়ে লাইভে গিয়ে আমাকে এই বই পুস্তকগুলো দেখাও। তা আমি যারা ইন্ডিয়াতে যায় সবাইকে বলি আমার জন্য বই পুস্তক নিয়ে আসার জন্য। ওরা ওখানে গিয়ে সরাসরি হোয়াটসঅ্যাপে এবং এই টেলিগ্রামে ওরা ভিডিও কলে গিয়ে লাইব্রেরিগুলো আমাকে এইভাবে বই পুস্তক ঘন্টাকে ঘন্টা ওরা ঘুরে ঘুরে বইগুলো করে। আমি নিজে সরাসরি এখানে বসে বসে ইন্ডিয়ার বিভিন্ন লাইব্রেরি থেকে আমি বইগুলো সিলেক্ট করে আমি বইগুলো আনার চেষ্টা করি। আমি একজন নগণ্য ছাত্র হিসেবে, আমি কোনো অহংকার থেকে বলতেছি না, আমি একজন ছাত্র মনে করি। প্রফেসর ডক্টর জামাল নজরুল ইসলাম, কেমব্রিজের প্রফেসর, তিনি আমার চাচা সমতুল্য, তিনি আমার মুরব্বী। তিনি আমাকে একটা কথা বলতেন, সবসময় নিজেকে ছাত্র মনে করা, সবসময় নিজেকে ছাত্র মনে করা। আমি এখন নিজেকে ছাত্র মনে করি। এইভাবে আমি বেশ কিছু বই পুস্তক এখনও সংগ্রহ করি। আরব দেশে তো এবারও অনেক লাইব্রেরিতে গেলাম এবং বই পুস্তক যেহেতু এখানে বেশি ওজন হয়ে যাচ্ছে, পরে আমি কিছু বই পুস্তক ফেলে আসছি এখানে। আমি ওমরাতে যারা গেছে এদেরকে বলছি আমার পারলে বইগুলো একটু নিয়ে আসি। আমি অনুসন্ধান করে দেখেছি পৃথিবীতে এমন একটা বই যেটা আব্দুল বারী নদভী লিখেছেন, বর্তমান জমানায় এবং আগের জমানায় এরকম বই কেউ লিখতে পারে নাই। এগুলো ইসলামিক স্কলার লিখেছেন ভারতবর্ষের। আমাদের বাংলাদেশে আপনি জানেন কত বড় বিজ্ঞানীদের জন্ম হয়েছে। ডক্টর কবি গোলাম মুস্তাফা, এক রবীন্দ্রনাথ ছাড়া আর দু একজন কবি ছাড়া, মধুসূদন ছাড়া আমরা কেউকে চিনি না, আমরা হুমায়ুন আহমদের উপন্যাস ছাড়া আমরা কেউকে চিনি না। অথচ মুসলিম বুদ্ধিজীবীদের মধ্যে ডক্টর কবি গোলাম মুস্তাফা, উনি আল্লাহ রসুলের সিরতকে এমনভাবে তুলে ধরেছেন। তার যে বিশ্বনবীর যে বইটা আছে, এর প্রথম অংশ হচ্ছে রসুলের জীবন কাহিনী। এটা ওনার থেকে জানার দরকার নেই, এগুলো তো সিরতের কিতাব আরো বেটার আছে। বাট গোলাম মুস্তাফার বইয়ের দ্বিতীয় অংশে তিনি যেমন ধরেন মেয়ারাজের ঘটনাকে এই পর্যন্ত কোনো আলেম সন্তোষজনক উত্তর দিয়ে কিন্তু শিক্ষিত সমাজকে বুঝাতে পারেন নাই। তারা বলছেন এটা একটা মোজাজা, এটা একটা কারামত, এটা একটা আল্লাহর ঐশ্বর্য, গিয়ে এটা ঘটছে, এটা তোমাকে মানতে হবে। কিন্তু আইনস্টাইনের নাম আপনারা শুনেছেন, এখনো আজ তারিখ পর্যন্ত আইনস্টাইনের চেয়ে বড় কোনো বিজ্ঞানের জন্ম এখনো হয় নাই, আগামীতে হবে কিনা জানি না। এবং তার মাথা নিয়ে পরীক্ষা করেছে, মাথার ভিতরে কি ছিল, মরার পরও তার মাথা নিয়ে গবেষণা করছে, এটার মাথার ভিতরে কি ছিল। এখানে আইনস্টাইন তার থিওরি কি ছিল? থিওরি অফ রিলেটিভিটি, আপেক্ষিকতার মতবাদ। এই আপেক্ষিকতার মতবাদ দিয়ে তিনি আইজ্যাক নিউটনের অসংখ্য মতবাদকে তিনি ধূলিসাৎ করে দিয়েছেন। থিওরি অফ ল অফ নেচারকে তিনি নস্যাৎ করেছেন এই থিওরি অফ রিলেটিভিটি দিয়ে। কবি গোলাম মুস্তাফা বাংলাদেশে বসে, আমি বলতে চাই আমাদের কবি গহনার বিখ্যাত আন্তর্জাতিক আলেমদের চেয়েও এই বিজ্ঞান এবং ইসলামের ক্ষেত্রে কবি গোলাম মুস্তাফার পড়াশোনা অনেক গভীর ছিল। তিনি পুরো মেয়ারাজের ঘটনা, রসুল্লাহ কিভাবে মুহূর্তের মধ্যে মেয়ারাজে গেলেন, মুহূর্তের মধ্যে তিনি সেকেন্ডের মধ্যে মেয়ারাজ থেকে ফিরে আসতেন, টাইম এবং স্পেস। আমি তো ইংরেজি এরকম পারি না, কিন্তু তারপরেও এটার উর্দু অনুবাদ, আরবি অনুবাদ আর ইংরেজি যতটুকু পারি, বাংলা আমি বোঝার চেষ্টা, বছর পর বছর আমি এই থিওরিগুলো বোঝার চেষ্টা করছি আইনস্টাইনের। তিনি বলছেন এটা আপেক্ষিক, সময় এটা আপেক্ষিক। এই যে আপনারা এখন বসে আছেন বলতেছেন এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে, আমাদের কথা হচ্ছে এটা 1 ঘন্টা লং টাইম। আইনস্টাইনের কথা হচ্ছে এটা
এটা আপেক্ষিক, এটা কারোর জন্য খুব অল্প সময়, কারোর জন্য লম্বা সময়। আর আপনার টাইমিং আমার টাইমিং এক না। আমরা একই জায়গায় কিন্তু বসে আছি। এনস্টাইনের কথা হলো আপনার টাইমিং আমার টাইম কিন্তু এক না। এনস্টাইনের কথা হলো আপনার সবাই একটা হলে বসে আছেন, তার বক্তব্য যে না, আমার স্পেস ফর মি, আপনার স্পেস ফর ইউ, আপনার স্পেস আপনার জন্য, যার যার স্পেস তার জন্য, যার যার টাইমিং তার জন্য। উনি একেবারে পুরাতন চিন্তাগুলোকে একদম ধ্বংস করে দিয়ে নতুন এক আপেক্ষিকতার মতামত এনে পুরো দুনিয়াকে তিনি নাড়িয়ে দিয়েছেন। এখনো পর্যন্ত তার মতামতকে কেউ ভাঙতে পারে নাই, এবং তার এই মতামতগুলো দিয়ে কিন্তু ইসলামের অসংখ্য বক্তব্যের মজাদার সত্য প্রমাণিত হয়ে যায়। ইসলামকে বিজ্ঞান দিয়ে প্রমাণ করার কোনো দরকার নেই। ইসলাম বিজ্ঞানের মোহতাজ না। আমি এটা বলতে চাচ্ছি, ইসলাম প্রত্যেকটা থিওরি বিজ্ঞানের যে অংশটুকু মহাসত্য সেটার সাথে মিলতে বাধ্য। সেটা আমার ভাইরা, যে বিষয়গুলো একদম মীমাংসিত, বিজ্ঞান ভার্সেস ইসলাম, এটা একটা মীমাংসিত বিষয়। এটা একটা সমন্বয় হয়ে গেছে আরো অনেক আগেই। এবং আধুনিক জমানার এই ইহুদিয়া স্কলাররা এবং ইসলামিক স্কলাররা, ধর্মীয় স্কলাররা, তারা খ্রিস্টান ধর্মের হোক, তারা ইহুদি ধর্মের হোক, ইসলাম ধর্মের হোক, তারাও একটা উপসংহারে পৌঁছে গেছেন। ভেরি কেয়ারফুল, একটু কথা শুনবেন। আমি শেষ করার চেষ্টা করবো, আমি খুব টেনশনে আছি কিভাবে দ্রুত শেষ করবো এটা নিয়ে। এটা মীমাংসিত বিষয়, একদম ইউরোপও এটা মীমাংসিত বিষয় যে বিজ্ঞানের সাথে দেয়ার ইজ নো ক্ল্যাশ। এখানে কোনো ক্ল্যাশ নেই। আপনি আসুন, আমি দেখিয়ে দিব এমন সব প্রতিষ্ঠান, এমন সব ব্যক্তি, এমন সব জার্নাল আমি আপনাদেরকে বলবো যে ওরা বলছে এটা মীমাংসিত বিষয়, এটা নিয়ে কোনো আলাপ নেই। ইউরোপে এখনো কিছু লোক আছে যারা নাস্তিকতা বিশ্বাস করে, এটা নিয়ে তারা চর্চা করে, কিন্তু তারা বেয়াদব না। তারা জাস্ট একাডেমিক জায়গা থেকে সে বলে যে আল্লাহ নেই। দেখুন, এটা স্টিফেন হকিংও কোনো জায়গায় বলতে চেয়েছেন যে ফিজিক্সের সূত্র দিয়ে যে একজন গড় থাকার দরকার আছে কি নাই। এটা একটা একাডেমিক ডিসকাশন। একাডেমিক ডিসকাশন থেকে ইউরোপে অনেকে আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু তারা আল্লাহকে গালি দেয় না, রসুলকে গালি দেয় না। আর আমাদের শাহবাগী এই বেয়াদবগুলো কোনো বিজ্ঞান নাই, কোনো ফিজিক্সের সূত্র জানে না, কোনো স্ট্রিমের সূত্র জানে না, আর বেয়াদবি করবে ডাইরেক্ট রসুল্লাহ সাথে নাউজুবিল্লাহ মিন যালিক। তো এইটা হচ্ছে বেশ কম। ইউরোপে একাডেমিক জায়গা থেকে তারা একটা অংশ তারা আল্লাহর অস্তিত্বকে মানে না, কিন্তু বিরাট একটা অংশ আপনি পাবেন ইউরোপে এখনো পর্যন্ত বিজ্ঞানীদের, এখনো পর্যন্ত বিগত দশকে, তার আগে রেনেসাঁর যুগের প্রায় 200-300 বছর যে সংগ্রাম, সেখানে অসংখ্য বুদ্ধিজীবীদের জন্ম হয়েছে সেখানে। একমাত্র এই যে ডারউইনের কথা আপনারা অনেকে জানেন, ডারউইনের কথা আমি তার নাম ধরে বলতে চাই। এই ডারউইনের শিক্ষাকে আমি যখন শিক্ষা আমাদের নভেল ছিল তাকে বলেছিলাম, এবং সে আমাকে তখন বলছিল যে এটা আমরা জানি না, এটা ষড়যন্ত্র করে এনজিওরা সেটা ঢুকিয়েছে। এটা উনি আত্মরক্ষার জন্য সে কথা বলছেন ওই সময়। ডারউইন নিজেও কিন্তু নাস্তিক্যবাদের জন্ম দেন নাই, কিন্তু ডারউইন একটা একাডেমিক জায়গা থেকে ডিসকাশন করছে যে মানুষ মনে হয় একটা বিবর্তনের ভিতর দিয়ে মানুষ এসেছে। এটা তার একটা সন্দেহ, সংশয়, অনুসন্ধান, অনুমান, পর্যবেক্ষণ, অবজারভেশন থেকে এই কথাগুলো বলছে। ডারউইন ডাইরেক্ট আল্লাহর সাথে বেয়াদবি করে নেন। কিন্তু একটা হলো ডারউইনের আদর্শ, আর হলো ডারউইন বাদ। আমাদের দেশে বুদ্ধিজীবীরা এটাকে একটা তারা হাতিয়ার হিসেবে নিল, যে থিওরি অফ, যেটাকে বলা হয় অর্থাৎ বিবর্তনবাদের থিওরি, ইসলামের বিরুদ্ধে এটাকে দাঁড় করিয়ে দিল। ডারউইন কখনো বলো নাই যে আমি আমার এই থিওরি লেখে, অরিজিন অফ স্পেস, অরিজিন অফ মেন, এগুলো লেখে আমি ইসলামকে খতম করতে চাই, আল্লাহর বিরুদ্ধে লড়াই করতে চাই, এটা সে কখনো বলো নাই। আপনি আইজাক নিউটন একজন মহাবিজ্ঞানী। আমার এখন বয়স 51-52 বছর বয়স। আমার যখন 18, 19, 20, যখন আমি এই ইন্টার লেভেলে বা এই ধরনের অনার্স অর্থাৎ কমিক ধারায় যখন আমি মেশকাত দাওরার দিকে যাব, তখন আমাদের মধ্যে কিছু সংশয় তৈরি হয়ে গেলো, শয়তানের ওয়াসওয়াস আসতে লাগলো। এই বিজ্ঞানের বই, ইসলামের পড়ে পড়ে, আইজাক নিউটনের বইগুলো, ওর সূত্রগুলো পড়ে পড়ে, ল অব নেচার, সব কিছু স্বভাব দ্বারা পরিচালিত তার থিওরি। এটা দেখেন, এটা নিয়ে আমার মধ্যে সংশয় জাগলো, যে ব্যক্তি মহাবিজ্ঞানী হয় সে মনে ইসলামকে আর মানে না, তো ইসলামের মনে কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। দেখুন, 10 বছর, 20 বছর, 30 বছর, 25 বছর পর গিয়ে এটা জব পেয়েছি। সেটা কি? সেটা হলো ইন্ডিভিজুয়ালি আইজাক নিউটন যে থিওরি পেশ করেছে, সেটা এগেনস্ট অফ আল্লাহ এই থিওরি তিনি পেশ করেন নাই। তিনি বলছেন এরকম একটা থিওরি হতে পারে, মধ্য আকর্ষণ শক্তি এবং বিভিন্ন বস্তুর যে স্বভাব, উনি একটা থিওরি পেশ করেছেন। এবং ব্যক্তিগত জীবনে আইজাক নিউটন পরম একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, পরম একজন আল্লাহর প্রতি বিশ্বাসী একজন ব্যক্তি ছিলেন। ইসলামের ধর্মে ছিলেন না তিনি, তার ধর্মে তিনি পরমভাবে আল্লাহকে তিনি ভালোবাসতেন। এবং সে কিছু মতামত পেশ করছে। পরবর্তীতে তার মতামতগুলো আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে টিচাররা এবং ছাত্ররা বুঝতে লাগলো কি এখন ইসলামের আল্লাহর কুদরত দিয়ে না, এগুলো ল অফ নেচার দিয়ে চলতেছে। যে কথা
বক্তা যে কথা বলে নাই, কিন্তু ব্যাখ্যাকারী সেটাকে ভুল ব্যাখ্যা দিচ্ছে। এমনকি আপনার নাম শুনেছেন হ্যাগেল। আমি হ্যাগেল নিয়ে যতটুকু পড়াশোনা করেছি, আমি দুইজন বিজ্ঞানী নাম আপনাদেরকে বলি বাংলাদেশে। একজন হলেন প্রফেসর ডক্টর আমিনুল ইসলাম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 40 বছর তিনি প্রফেসর ছিলেন দর্শনের, এবং ডক্টর কাজী দেওয়ান মোহাম্মদ আজরফ। ডক্টর কাজী দেওয়ান আজরফের একটা বই আছে, জীবন সমস্যার সমাধানে ইসলাম। জীবন সমস্যার সমাধানে ইসলাম, এই বইটা একটু আপনারা সংগ্রহ করবেন। উনি 50 বছরের কাছাকাছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শনের প্রফেসর ছিলেন। যেই দর্শন পড়ে মানুষ নাস্তিক হয়ে যায় বলে মনে করা হয়, যেই দর্শন পড়ে, যে ফিলোসফি পড়ে মনে করা হয় মানুষ আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শনের চেয়ারকে যারা আলোকিত করেছে 40 বছর থেকে 50 বছর পর্যন্ত, এইসব ব্যক্তি ওখান থেকে বের হয়ে তারা তৌহিদের আজানের ডাক দিয়েছেন। তারা ডক্টর কাজী দেওয়ান আজরফ, ডক্টর আমিনুল ইসলাম বিখ্যাত গ্রন্থ তারা রচনা করেছেন। অথচ এইগুলো চর্চা নেই, তাদের বই এখন খুঁজে পাবেন না, আপনি কোথাও খুঁজে পাবেন না। মানে রবীন্দ্রবাদের বাংলাদেশ, এখানে আপনি তৌহিদের যারা আজান দিয়েছে সাহিত্যিকরা, বুদ্ধিজীবী, এদেরকে আপনি খুঁজে পাবেন না। আমার ভাইরা, একটা হলো বিজ্ঞানীদের নিজস্ব মতামত, আরেকটা হলো সে মতামতকে কেউ গলত ব্যাখ্যা দিয়ে ইসলামের এগেনিস্টে সেটাকে ব্যবহার করা। দুটো জিনিস। আমাদের দেশে যেটা হয়েছে, বিজ্ঞানীদের মতামতের চর্চা হয় নাই, আইনস্টাইনের মতামতের চর্চা হয় নাই, আইজাক নিউটনের মতামতের চর্চা হয় নাই, এমনকি ডারউইনবাদকে ভালো মতো এখানে পাঠ করা হয় না। বরং কি করা হয়েছে, তাদের খণ্ডিত মতামতকে ইসলামের এগেনিস্টে ব্যবহার করা হয়েছে, যেটা সেটা তারা বলেন নাই, যেটা তারা কখনো সেটা বলেন নাই। এই যে হ্যাগেলের কথা বলতেছিলাম, হ্যাগেলের খুব দান্দিক জটিলতা, তার যে হ্যাগেল ডাইলেকট্রিক, আপনারা অনেকে শুনে থাকবেন হ্যাগেল ডাইলেকট্রিক, হ্যাগেল দান্দিকতা, তার বিভিন্ন দর্শনকে ব্যাখ্যা দিয়ে এই কমিউনিস্টরা, বামপন্থীরা দেখানোর চেষ্টা করেছে হ্যাগেল আপাতমস্তক একজন সে নাস্তিক ছিল। অথচ তার যারা সিনিয়র যারা ব্যাখ্যাকারী ছিল ইউরোপে, তারা কিন্তু তার ডাইলেকট্রিককে, তার হ্যাগেল দর্শনকে তারা উপস্থাপন করেছে আস্তিকতার লাইনে। দুটো ব্যাখ্যা এখানে চলে আসলো, হ্যাগেলের আস্তিক এক্সপ্লেনেশন, আস্তিক ব্যাখ্যা, আবার হ্যাগেলের নাস্তিক ব্যাখ্যা। এখন আমরা কোনটাকে ধরে নেব? যাই হোক আমার ভাইরা, এমনকি কার্ল মার্কসের কথা আমি বলতে চাই, যে কার্ল মার্কসকে বাংলাদেশে চরমভাবে একজন নাস্তিকতাবিদের আইকন হিসেবে হাজির করা হয়। আমি তার বই পড়ে দেখছি, সে চরম আঘাত করেছে ধর্মের উপরে। কিন্তু কোন ধর্ম? ওই খ্রিস্টান ধর্মের উপর আঘাত করেছে, যে খ্রিস্টান ধর্মে পোপতন্ত্র ছিল, খ্রিস্টান ধর্মের কালচারের উপরে। এবং সে ফিজিক্সের সূত্র দিয়ে প্রমাণ করতে চেষ্টা করেছে এখানে কোনো স্রষ্টা নাই, এটা তার একাডেমিক আলাপ ছিল। কিন্তু বাংলাদেশে এটাকে নেওয়া হয়েছে একটা বেয়াদবির জায়গায়, এটাকে নেওয়া হয়েছে। এখানে সুষ্ঠুভাবে বাংলাদেশে বিজ্ঞানের চর্চা হয়নি। আমি আপনাদেরকে আহ্বান করবো, আসুন আমরা নতুন একটা দিগন্ত খুলতে চাই। বিজ্ঞানকে একাডেমিক জায়গায় চর্চা করা হোক। বিজ্ঞানের কোনো ধর্ম নাই। বিজ্ঞান এটা ইসলাম বলবো না, আমি এটা অনিসলামও বলবো না। বিজ্ঞানকে বিজ্ঞানের জায়গায় থাকবে। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, কোরআন সুন্নাহ বুঝেন, আপনি বুঝবেন বিজ্ঞান নিজেই কিভাবে ইসলামের বিভিন্ন কথার ব্যাখ্যা দিয়ে ফেলতেছে, এটা আপনি বুঝতে পারবেন আপনি। যাই হোক, অল্প সময়ে এর চেয়ে বেশি বার্তা দেওয়া সম্ভব না। আমি আপনাদের কিছু এতটুকু বলবো, আপনারা যেহেতু সবাই ইঞ্জিনিয়ার, সবাই প্রকৌশলী, আপনারা জ্ঞান বিজ্ঞানের শাখার সাথে আপনারা জড়িত। যদিও এখানে বর্তমানে যদি কিছু মনে না করেন, এখানে বিজ্ঞান চর্চার চেয়েও যেটা হয়ে যাচ্ছে আমাদের ড্রিম বা স্বপ্ন, সেটা হলো ক্যারিয়ার ডেভেলপ করা। মানে আমি ইঞ্জিনিয়ার হয়ে পয়সা কামাবো, এইটা হচ্ছে আমাদের একটা ধান্দা থাকে। অর্থাৎ আমি ইঞ্জিনিয়ার হয়ে বিজ্ঞানী হব, এটা কিন্তু কম, এটা অনেক কম, কিছু মনে করবেন না। মানে আমি কত দ্রুত পাস টাস করে মুখস্থ বিদ্যে বুঝি আর না মুখস্থ করে পরীক্ষাতে 1 নম্বর, ওই আমি তাড়াতাড়ি আমার চাকরির দরকার, ক্যারিয়ারটা দরকার, আমার ডলার আর টাকা দরকার, আমার দেশে বিদেশে আমার এইটা ভালো মতো। কিন্তু আমরা পড়াশোনা কই মাদ্রাসাও করি না। কই মাদ্রাসার হুজুর হলো কত দ্রুত তারা আলেম হয়ে মানুষ তাকে আলেম বলবে, আর একটা চাকরি চাকরি হয়ে যাবে। আর আমাদেরও সেরকম অবস্থা। আমি আপনাদেরকে বলবো না, আপনারা বিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে পড়ুন। আপনি তো এমনিও তো ইঞ্জিনিয়ার হয়ে যাবেন, প্রফেশনালি আপনি তো আগাবেন, আপনার ক্যারিয়ার তো ডেভেলপ হবে। একটু নেশা নিয়ে পড়তে হবে। আমি যখন পড়তাম পরীক্ষা দেওয়ার জন্য, তো এটা আমি স্বীকার করি, ছাত্র জমানায় পাস হওয়ার জন্য পড়াশোনা করছি। কিন্তু তারপরেও মাঝে মাঝে এই যে পড়তাম, যে একটা নেশা থেকে পড়তাম, একটা ইমোশন থেকে পড়তাম, আগ্রহ থেকে পড়তাম। একটু আগ্রহ আসুক আপনাদের মধ্যে, আগ্রহ আসুক, বিজ্ঞানকে আগ্রহের সাথে পড়েন। তারপরে বিজ্ঞানের সাথে ইসলামের যে সমন্বয়ের বিষয়গুলো আধুনিক জমানার স্কলাররা যে বইগুলো লিখেছে সেগুলোর সাথে সমন্বয় করেন। আমি এই আহ্বানটা আপনাদেরকে জানাবো, আপনারা নিজেদেরকে একেবারে বস্তুবাদী ক্যারিয়ারের গোলাম না বানিয়ে, বা জীবনের একেবারে একান্ত ম্যাটেরিয়ালিস্ট যে জীবন, আমাদের একেবারে বস্তুবাদী যে জীবন, আমি একটা চাকরি হবে, একটা মেয়েকে বিয়ে করব, সুন্দর একটা লাইফকে লিভ করব, শুধু এটা না করে আপনারা
পড়াশোনার একাডেমিক জায়গাটাকে গুরুত্ব দেন এবং এই একাডেমিক জায়গার সাথে আপনি ইসলামের তৌহিদের চেতনাকে একটু সমন্বয় করার চেষ্টা করেন। আর আপনার রিজিকের ব্যবস্থা কিন্তু আল্লাহ নিজে করে দিবেন। দেখুন ইসলামের সাথে আধুনিকতার সমন্বয় কিভাবে, দেখুন কোরআনে কারীম একটা দোয়া আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এটা হলো হজের আয়াতের মধ্যে, হজের আয়াতের মধ্যে আমরা যারা হজ করছি, উমরা করছি, এখানে আমাদের লক্ষ লক্ষ ছেলেরা মেয়েরা আমরা একসাথে আমরা এই দোয়াটা পড়ি। এবং কাবা শরীফ তওয়াফ করার সময় এটা নিয়ম হলো, এই তওয়াফটা শুরু হবে হাজরে আসওয়াদ থেকে, তওয়াফটা শুরু হবে হাজরে আসওয়াদ থেকে প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ পর্যন্ত আমরা তওয়াফ করব, দ্বিতীয় স্তম্ভ থেকে তৃতীয় স্তম্ভ, তৃতীয় থেকে চতুর্থ স্তম্ভ, প্রথম থেকে দ্বিতীয়, এইভাবে আমরা শেষ স্তম্ভ যেটা রুকনে ইয়ামানি বলা হয়, এটা থেকে যখন আমরা আবার যখন হাজরে আসওয়াদ আসবো, চারটা স্তম্ভ, প্রথমটা হাজরে আসওয়াদ, এরপর হচ্ছে রুকনে ইরাকি স্তম্ভ, তারপরটা হচ্ছে রুকনে শামি সিরিয়ান স্তম্ভ, অর্থাৎ যেদিকে যে দিক ওইটাকে ওইভাবে বলা হয়েছে, এটা রুকনে শামি। 4 নম্বর হচ্ছে আপনার রুকনে ইয়ামানি। এই 3 নম্বর আর 4 নম্বর বা 4 নম্বর বা 1 নম্বর স্তম্ভ যেটা শেষ একসাথে, এখানে দাগ দেওয়া আছে। আপনি কাবা শরীফ দেখবেন গিলাফের মধ্যে আল্লাহু আকবার দাগ লাগা আছে হাজর আসওয়াদের যে কোণা, ঠিক ওই কোণাতে। আর তার আগের যে স্তম্ভটা আছে এখানে গোল্ডেন কালারের এমনি ফুলের দাগ আছে। আমি তো উমরাতে গেছি নতুন, এই আওয়ামী জুলুমের কারণে পাসপোর্ট সব জব্দ করে আমার 17 বছর দেশ থেকে বের হতে দেয় আমাকে। পরে আমার মেয়ে, তার বিয়ে হয়েছে, সে সৌদি আরবে থাকে, ও আমাকে নিজেই শিখেছে এগুলো। আমি আসলে যদি থিওরিক্যালি আমি তাকে পড়িয়েছি হাদিস, উল্টে সে বাস্তবে ওখানে গিয়ে আমাকে পড়ানো শুরু করছে। আমি আমার মেয়েকে পড়িয়েছি তিরমিজি শরীফ বাংলাদেশে, যেটা হাদিস গ্রন্থ, আর সে আমাকে, আমি পড়িয়েছি থিওরিক্যাল ক্লাস, আর সে আমাকে প্র্যাকটিক্যাল ক্লাসটা করালো, যেহেতু সৌদি আরব আমার আগে চলে গেছে। তো বাবা এখান থেকে এটা করতে হবে, এটা করতে হবে। তো এটা জানতাম না, এগুলো প্র্যাকটিক্যাল অভ্যাস ছিল না। যাই হোক, ওখানে দোয়া করতে হয় এই রুকনে ইয়ামানি থেকে হাজর আসওয়াদ পর্যন্ত, পুরো একটা বড় জায়গা, এক স্তম্ভ থেকে আরেক স্তম্ভ পর্যন্ত, যে দোয়াটা সূরা বাকারাতে আছে হজের আলোচনার মধ্যে, এবং কোরআনে কারীমের সব চিন পড়েন এই দোয়াটা আপনারাও করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাকে মঙ্গল, সৌন্দর্য, কল্যাণ দুনিয়াতেও দান করুন, আখিরাতের মঙ্গল কামনা, মঙ্গল এবং সৌন্দর্য, ভালো এগুলো নেকি আপনি আখিরাতেরটা আমাকে দান করুন। তাহলে দেখুন, আপনি একটা বউ পাবেন আপনার মতো করে, আপনার একবার চয়েস করে, আপনি একটা চাকরির টেবিল পাবেন, আপনি একটা জব পাবেন, একটা ক্যারিয়ার পাবেন, এটাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে আপনাকে দুনিয়াতে। আবার আখিরাতেও আপনি পাবেন। আপনি বউ একটা পেতে গিয়ে, চাকরি একটা পেতে গিয়ে, আপনার একটা জব পেতে গিয়ে, ক্যারিয়ার ডেভেলপ করতে গিয়ে আল্লাহকে বলবেন কেন? ওয়া আতিনা ফিদ দুনিয়া হাসানাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানাহ। আল্লাহ পাক বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, আর কিছু লোক আছে যারা শুধু বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া মা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তাদের কোনো কি নেই, আর অংশ নাই। আমরা কি সেটা হতে চাই? আমরা জবও পেতে চাই, ক্যারিয়ারও পেতে চাই, একটা বউ পেতে চাই নিজের মন মতো। আপনারা অনেকে বেচারা এখানে আছেন, আল্লাহ পাক আপনাদের সবাইকে একজন ভালো জীবনসঙ্গী মিলিয়ে দেখেন আপনাদেরকে। আর যে এই যে এতক্ষণ পর আপনাদের প্রাণ আসছে আলোচনা ইয়ের মধ্যে, সেমিনার মধ্যে, দেখুন ইসলামটা কত চমৎকার ধর্ম। সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করার পরে মদিনার বাগানগুলো কিন্তু মরে যায় নাই, মদিনার মেয়েরা কিন্তু বিধবা হয়ে যায় নাই, মদিনার মেয়েরা কিন্তু মরে যায় নাই। ওখানে তারা কিন্তু পুরোপুরি তারা এনজয়, তারা একটা ইসলামের ভিতরে থেকে তারা বিয়ে, শাদী, সন্তান, একটা স্মার্ট লাইফ তারা কিন্তু সাহাবায়ে কেরাম করেছেন। সাহাবায়ে কেরামের মেয়েরা, সাহাবায়ে কেরামের বউরা আমাদের বউদের চেয়ে আরো বেশি তারা সুখী ছিলেন। তারা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা আয়েশার সাথে কত তিনি এই যেটাকে বলা হয় একটু বিনোদন বা একটু দুষ্ট বউর সাথে একটু ইয়ে করা, যদিও আমরা একটু সামাজিক কারণে ব্যস্ততার কারণে এগুলো পারি না, আমরা একটু অসামাজিক জীব হয়ে যাচ্ছি, ইসলামিক অনেক দায়ীরা। যাই হোক, কিন্তু রাসূলুল্লাহ কিন্তু স্ত্রীদেরকে সময় দিতেন, আবার তাদের বকাঝকাও শুনতেন। স্ত্রীদের বউদের একটু কি ওরা যে একটু অভিমান করে, এটাও কিন্তু রাসূলুল্লাহ কি করতেন, সহ্য করতেন। রাসূলুল্লাহ পরিপূর্ণ দুনিয়ার এই জীবনকে যেইভাবে ইয়ে করা দরকার ওইভাবে তিনি এই জীবনটাকে তিনি ধারণ করেছিলেন। এই দুনিয়ার জীবন থেকে রাসূলুল্লাহ কখনো নিজেকে বিচ্যুত করেন নাই, কখনো নিজেকে বিচ্যুত করেন নাই। নিজের স্ত্রীদের হককে পরিপূর্ণ আদায় করেছেন, তাদের সাথে বিনোদন করেছেন, তাদেরকে মায়া এবং ভালোবাসা দিয়েছেন, প্রেম তাদেরকে পরিপূর্ণ দিয়েছেন। আবার এদেরকে নিয়ে রাসূলুল্লাহ কাফেরদের সাথে যুদ্ধের ময়দানে জান দেওয়ার জন্য রাসূলুল্লাহ দাঁড়িয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই আমাদের নবীজির চরিত্র ছিল। এটা সমন্বয় করা। আফসোস এই সমন্বয় আমরা করতে পারি না। আমাদেরটা হয়ে গেল বিজ্ঞানের নামে, সাহিত্যের নামে, সংস্কৃতির নামে, ক্যারিয়ারের নামে, কলেজের নামে, বিশ্ববিদ্যালয়ের নামে আল্লাহর সাথে একটা বিদ্রোহ শুরু করে দিই আমরা। কেন এমন হবে? আর যারা আমরা মাদ্রাসা পড়ি তারা শুধু আল্লাহর চর্চা করতে গিয়ে আমরা পুরো বস্তুবাদী জীবনকে আমরা অস্বীকার করছি। আমাদের সাথে অর্থনৈতিক কোনো সম্পর্ক নেই, আমাদের সাথে প্রযুক্তির কোনো সম্পর্ক নেই। আমি জানি না
কই মাদ্রাসায় কেন ইংরেজি ভাষাটাকে পড়ানো হচ্ছে না? এই ইংরেজি ভাষাটা অন্তত মেট্রিক পরীক্ষা বাধ্য করে দেওয়া উচিত, ইংরেজি ভাষা বাংলা ভাষা বাধ্য করা উচিত। কই মাদ্রাসায় যদি বিজ্ঞান পড়ানো হতো, আমি নিজেও বিজ্ঞানী কিছু আর্টিকেল নিজে তৈরি করার চেষ্টা করছি কই মাদ্রাসার অনুযায়ী, এগুলো পড়ালে, বিজ্ঞান পড়ালে একজন কওমি আলেম সেই ইসলামকে আরো চমৎকারভাবে সে এক্সপ্লেনেশন করতে পারবে, আরো সুন্দরভাবে করতে পারবে। কারণ কোরআনে কারীমে নামাজের আয়াত বেশি নাকি বিজ্ঞানের আয়াত বেশি? কিসের আয়াত বেশি? অবশ্যই বিজ্ঞানের আয়াত বেশি। শত 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 আয়াত বিজ্ঞান সম্পর্কে, জ্ঞান সম্পর্কে, দর্শন সম্পর্কে। আল্লাহ বলেছেন তোমরা জমিনকে তোমরা দেখো, তোমরা আকাশকে তোমরা দেখো, প্রত্যেকটা বস্তুকে দেখো। সূরা ইয়াসিন আমরা মনে করি এটা শুধু মরা মানুষের জন্য পড়তে হবে, এটা আমিও মনে করছি সূরা ইয়াসিন মানে শুধু খালি ফজরের সময় পড়া, দুশ্মন থেকে বাঁচার জন্য আর মরা মানুষের জন্য পড়া। পরে যখন আমি আল কোরআনের যখন দ্বারা শুরু করলাম, আমাকে একদম বলা হলো আপনি আজকে সূরা ইয়াসিন তাফসির করবেন। 8-10 বছর আগের কথা। তখন আমি সূরা ইয়াসিন তাফসির করতে গিয়ে দেখলাম, ও আল্লাহ, এই সূরাটা কোরআনে কারীমের সবচেয়ে বৃহত্তম বিজ্ঞানের সূরা, সবচেয়ে ইফেক্টিভ বিজ্ঞানের সূরা। এবং বিজ্ঞানের ফিজিক্স, বিজ্ঞানের অ্যাস্ট্রোনমি, বিজ্ঞানের বোটানি, বিজ্ঞানের জিওলজি, বায়োলজি, সাইকোলজি, এমন কোনো বিজ্ঞানের বিষয় নেই যেটা কোরআনে কারীমে প্রশ্ন না, আচ্ছা, যেগুলো কোরআনে কারীমে সূরা ইয়াসিনের মধ্যে নেই। এবং বিগিনিং অফ দ্য সূরা ইয়াসিন দেখুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। হে নবী মুহাম্মদ, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, শপথ বিজ্ঞানময় কোরআনের, বিজ্ঞ কোরআনের শপথ। কোরআনকে বিজ্ঞান দিয়ে আল্লাহ পরিচয় করে দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। অথচ সেই সূরা ইয়াসিন আমাদের সিলেবাসে নেই। সূরা ইয়াসিনকে চুয়েটে, বুয়েটে, রুয়েটে এবং ফরিদপুর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সূরা ইয়াসিনকে সিলেবাস করা দরকার, তার বৈজ্ঞানিক এক্সপ্লেনেশনটাকে, তার বৈজ্ঞানিক ব্যাখ্যাটাকে। তো যাই হোক আমার ভাইয়েরা, যেই ইনস্টিটিউশন আপনারা আছেন, কথা বলতে গেলে অনেক কথা হবে, কথা চলতে থাকবে এরকম, মেসেজটা ধরার চেষ্টা করুন। আমরা আল্লাহকে চেনার চেষ্টা করি। আত্মপরিচয়টা আমাদের অনেক বড় জিনিস। এই জমানায় আমেরিকা মিসাইল তৈরি করেছে, তারা মহাকাশ অভিযান তারা পরিচালনা করতেছে, মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তারা তাদের প্রযুক্তি ডেভেলপ করেছে। তারা একটা সুন্দর রাস্তাঘাট, সভ্যতা এবং সিভিলাইজেশন তারা গড়ে তুলেছেন এই দুনিয়াতে, চায়না থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত। আবার তার দেখা দেখি মুসলিম বিশ্ব তার বস্তুবাদে এমন কোনো জায়গা নাই যে বস্তুবাদকে তারা পরিপূর্ণ করে নাই। এবং মোহাম্মদ আসাদ, যিনি একজন পাশ্চাত্যের বিজ্ঞানী, তিনি তার বই ইসলাম এট দ্য ক্রস রোড, তিনি এই বই লিখেছেন। এবং বিশেষ করে রোড টু মক্কা বইয়ের মধ্যে তিনি লিখেছেন যে আমি একজন ইউরোপীয় নাগরিক হিসেবে, আমি ইউরোপকে যতটুকু দেখলাম সেটা হলো এক শব্দ, ইউরোপ ইজ কমফোর্ট। তাদের জীবনের লক্ষ্য, তাদের জীবনের ড্রিম, তাদের জীবনের প্র্যাকটিস, তাদের স্যাক্রিফাইস ফর কমফোর্ট, লাইফটাকে একটু কমফোর্ট করা, আর কিছুই না। তারা সব কিছু করেছে, কিন্তু আত্মপরিচয় মানুষ হিসেবে, একজন মানুষ হিসেবে আমি কোত্থেকে এসেছি, কোনো না কোনো জায়গা থেকে আমি এসেছি। আমাকে দুনিয়াতে আসার কোনো না কোনো প্রসেস ছিল। সে প্রসেসটা কি? ডারউইন যেটা বলছে সেটা, নাকি অন্যরা যেটা বলছে সেটা? নিশ্চয় একটা প্রসেস এখানে ছিল, আমি কিভাবে এখানে আসলাম। আবার আমার একটা এন্ডিং প্রসেস আছে, আমি শেষ হবার একটা প্রসেস আছে। আবার ওখান থেকে আমাকে আবার উঠানো হবে। আমার একটা অ্যাকাউন্টেবিলিটির জায়গা আছে, আমার একটা জবাবদিহিতার জায়গা আছে। আমি কোথায় যাব, কোত্থেকে আসছি? আপনি কোরআনকে না মানেন, ঠিক আছে, কোরআনকে আপনি বিশ্বাস করলেন না, ঠিক আছে, কিন্তু আপনার মনের মধ্যে তো এই প্রশ্নগুলো আসা উচিত। আমি কেন আসলাম, কোত্থেকে আসলাম, কোথায় যাচ্ছি? কোরআনকে না মানলেও নিজের বিবেক থেকে এটা মানা উচিত। কোরআন তো সবাই বুঝে না, কোরআন আরবিতে। চাইনিজ লোকের গ্রামে থাকা লোকটাকে কোরআন শরীফ বুঝে? এইভাবে ব্রাজিলের জঙ্গলে থাকা লোকটাকে কোরআন শরীফ সে কোনোদিন দেখেছে? অথবা আফ্রিকার সাহারাতে থাকা কোনো ব্যক্তি কোরআন শরীফ তো সে শিখে নেই। তার জন্য কি ইসলাম আসে নাই? তার জন্য কি আল্লাহর পরিচয় আসে নাই? কোরআনটা বড় ফ্যাক্টর না, বড় ফ্যাক্টর হচ্ছে আল্লাহ পাক মানুষকে যেটা দিয়েছেন, ফিতরা দিয়েছেন আল্লাহ পাক। এগুলো অনেক বড় আলোচনা। মানুষের নেচারের মধ্যে, মানুষের সাইকোলজির মধ্যে, একবার বায়োলজিকভাবে, সাইকোলজিকভাবে মানুষকে আল্লাহ এমনভাবে তৈরি করেছেন, একটু উপলব্ধি, একটু অনুভূতি। আবার যেটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর দেবরাজ বলেছেন যে ইনটিউশন হলো সজ্ঞা, মানে মনের ভিতর থেকে একটা আকুতি। উনি বলেছেন লজিক দিয়ে, রেশন বা যুক্তি দিয়ে যেমন সত্য উপলব্ধি করা যায়, তার চেয়ে বেশি কোনো যুক্তি ছাড়া, কোনো যুক্তি নেই। প্রেমের কি কোনো যুক্তি আছে? আমি আমার টিচারকে ভালোবাসি, আমি আমার বন্ধুকে ভালোবাসি, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আবার কেউ নিজের প্রেমিকাদেরকে ভালোবাসি না, আবার এটা কিন্তু আবার অবৈধ। আবার
হ্যাঁ, ভালোবাসলে কিন্তু তাকে বিয়ে করে ফেলতে হবে। আবার কিন্তু আল্লাহ রসুল বলছেন যদি ভালোবাসা আসে তাহলে বিয়ে করো, এটাকে হালালভাবে নিতে হবে। এটা অবৈধভাবে রাখা যাবে না। প্রেম আছে, অবৈধ প্রেম শরীয়তে নাই। ঠিক আছে, এই জন্য যারা যারা আপনাদের মধ্যে যদি এরকম কোনো ইয়ে থাকেন, এটাকে আপনি হালাল ইয়েতে নিয়ে আসেন, শরীয়তের পদ্ধতিতে নিয়ে আসেন। আল্লাহ রসুল বলেছেন প্রেমের কিন্তু হাদিসও হাদিসে আছে প্রেমের হাদিস। সেটা কি? ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম আরা ফিল মুতাহাব্বিনা মিসলা যাওয়াজ। যারা তোমরা পরস্পর কানেক্টেড, একজনকে একজন ভালোবাসো, এক কমিউনিটির মধ্যে তোমরা পরস্পর ভালোবাসা আছে, পরিচয় আছে, দেখাশোনা আছে, তাহলে তোমরা ভালোবাসার সর্বোত্তম প্র্যাকটিসটা হলো বিয়ে শাদী করা। এটা উপনীত। এটা না করে ফিলিংস, অন্তঃসার শূন্য অনুভূতি, এটা যেটা শয়তানি একটা ওয়াসওয়াসা, এটাতে কোনো শান্তি নেই। অবৈধ প্রেমে কোনো শান্তি নেই। শরীয়র যে প্রেম ভালো, এটাতে শান্তি আছে। এই যে প্রেমকে, মায়ের প্রতি আমার প্রেম, আমার বাবার প্রতি আমার ভালোবাসা, আমার বাচ্চার প্রতি আমার ভালোবাসা, এইগুলোকে আপনি লজিক দিয়ে বুঝাতে পারবেন, রেশন দিয়ে বুঝাতে পারবেন, যুক্তি দিয়ে বুঝাতে পারবেন। আপনি যে রাত দুপুরে খাবার খেয়েছেন, এই খাবারটা কেমন লেগেছে, আপনি আমাকে যুক্তি দিয়ে বলুন তো কেমন লাগছে। আপনি এই যে আমি কথা বলতেছি, আপনি আমাকে দেখতেছেন বা আমি আপনাদেরকে দেখতেছি, এটা আমি যুক্তি দিয়ে কি বুঝাবো আমার ফিলিংসটাকে? আমার একটা ফিলিংস আছে, আপনাদেরকে আমি দেখতেছি, একটা ফিলিংস আমার মধ্যে আছে। হ্যাঁ, আমি যখন ঘরে যাব, আমার ছেলেকে দেখবো, একটা ফিলিংস আমার আছে। আমি সৌদি আরব থেকে যাওয়ার আগে আমি ছেলেদেরকে দেখি নাই, হজার আগে দেখা হয়নি, তারা ঢাকায় পড়াশোনা করে, আসার পরও দেখা হয়নি, তারা ঢাকাতে আবার চলে আসছে পড়ার জন্য। এখন আমার সাথে যখন দেখা হবে, একটা ফিলিংস আমার মধ্যে আসবে আমার ছেলেকে দেখে। এই ফিলিংসটাকে আমি রেশন দিয়ে, কোন বিজ্ঞানী কোন সূত্র দিয়ে আমি এই ফিলিংসটাকে আমি তুলে ধরবো বলেন? কোন সূত্র এখানে আছে? এটা মনের একটা আবেগ, ইমোশন, একটা অবস্থা। আল্লাহকে মনের সেই আবেগ দিয়ে বুঝতে হবে, যে আবেগের কোনো ভাষা নেই, যার কোনো মূলনীতি নেই, যার কোনো প্রিন্সিপাল নাই, যার কোনো ওয়ার্ড নেই, দেয়ার ইজ নো সেন্টেন্স ফর এক্সপ্লেনেশন। এটাকে ব্যাখ্যা করার কোনো কি নাই, কোনো সেন্টেন্স এখানে নাই। আল্লাহ পাক বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হাযা বায়ানুল লিন-নাস ওয়া হুদান ওয়া মাউযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন সূরা আল ইমরানে, ইট ইজ প্লেন স্টেটমেন্ট ফর ম্যানকাইন্ড। কোরআন হচ্ছে বায়ানুল লিন-নাস, স্পষ্ট নেরেটিভ, প্লেন স্টেটমেন্ট, প্লেন নেরেটিভ, and instruction, bayan, instruction, mawaiza, wahudan, guidance, instruction, guidance for those who are muttaqun. মুত্তাকিরা সেটা বুঝবে। আল্লাহ কিছু অনুভূতি দিয়ে বুঝতে হবে। পৃথিবীতে আমরা অনেক কিছু অনুভূতি দিয়ে বুঝি, শুধু আক্ষরিক বিজ্ঞান যেটা আমরা বলতেছি, আক্ষরিক যুক্তি দিয়ে আমরা অনেক কিছু আমরা বুঝতে পারি না। আমাদের যে শরীরের দুটো অংশ, একটা হলো আমাদের ব্রেন, আমাদের চিন্তার শক্তি, আরটা হলো আমাদের কলব, আমাদের অনুভূতি শক্তি। আমি এবার কারাগারে গিয়ে আমি প্রচুর কোরআন গবেষণা করেছি। শেখ হাসিনা আমলের এটা একটা বড় অবদান আমার উপর ছিল। যদিও জুলুম করছে আমার উপর, কিন্তু জুলুমটা আমার জন্য রহমত হয়ে গেছে। এই আমি যাচ্ছি হাসিনার উপরও এই প্র্যাকটিসটা করার জন্য। ওনারা ভারত থেকে নিয়ে আসিয়া কিছুদিন আমি যাচ্ছি যে ওনাকে ঢুকে দেওয়ার জন্য। উনি ওই একাগ্র চিত্তে আল্লাহকে চিনার একটা সুযোগ তার হবে। আর না হলে মোদির এই দুর্গন্ধের ভিতরে উনি তো আরো ধ্বংস হয়ে যাবেন। এই যে আওয়ামী লীগের ভাই বন্ধু যারা আছেন এখানে, গোপালগঞ্জের দুস্থরা, আপনাদের উচিত এই সমস্ত এখন আপনারা আর আওয়ামী লীগ না, আপনারা এখন মোদি লীগ হয়ে গেছেন। আপনারা এখন আওয়ামী লীগ থাকলেও একটা কথা ছিল, এইসব বাদ দিয়ে কোরআনকে বোঝার চেষ্টা করুন। আমাকে যে সমস্ত অফিসাররা ঢুকেছিল কারাগারে, এরা আমাকে ডাকছে, বড় বড় আর্মির অফিসাররা, গোয়েন্দা সংস্থার এবং বিভিন্ন সংস্থার, ওরা বলছে মানে কারাগারে ঢুকানোর সময় টাইট করে ঢুকেছে। ভাইয়ের পরে এখন হারুন ভাই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমি চিন্তা করছি এগুলোর আমি একটা সারপ্রাইজ দিব। আমি গেলাম ওদের গোয়েন্দা সদর দপ্তরে গিয়ে আমি কোরআন শরীফটা বের করছি এইভাবে, ঠিক আছে। আমি বলছি তোমাদের জন্য একটা বোম নিয়ে আসছি এখানে, হ্যাঁ, গোয়েন্দা হেড কোয়ার্টারে। এই যে কোরআন শরীফ, বলি এই কোরআন শরীফটা তোমরা আমাকে সুযোগ করে দিছো, এই কয়েক বছর এই কোরআনটা আমি গবেষণা করছি। এখন তোমরা আমাকে কারাগারে ঢুকিয়েছো, হাসিনা কারাগারে ঢুকিয়েছে, আমি চাচ্ছি আমাকে কারাগারে ঢুকিয়েছো, আমি তোমাদের ক্ষমা করে দিব। এখন তোমরা এই কোরআনটাকে ধারণ করো। এর মনে আমি কোরআনটা দিয়ে বলছি, কোরআনটা ধরুন একটু করে। লাগাতার গবেষণা করছি কোরআন শরীফ, আলহামদুলিল্লাহ আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এই দুনিয়া থেকে আমি যদি মৃত্যুবরণ করব, আমার মধ্যে একটা প্রশান্তি থাকবে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সে প্রশান্তি অনেক কারণে, কি কারণ আমি জানি না, কিন্তু একটা কারণে আমি নিয়ে যাব কবরে, যে আমি আলহামদুলিল্লাহ কারাগারের নির্জনতায় আমি কোরআনকে বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। কয় পার্সেন্ট সেটা আমার মনে হয় না, এটা 50-70% কম হবে না সেটা ইনশাআল্লাহ। আমি পুরো কোরআন শরীফ বুঝছি কিনা আমি জানি না, কিন্তু কোরআনের মূল মেসেজটা আমি আলহামদুলিল্লাহ, এটা আমি কীভাবে বুঝছি সেটা আমি আপনাদেরকে বুঝতে পারবো না। তবে আমি আমার লেকচারের সাথে আমি তুলে ধরার চেষ্টা করি। যাই হোক, আমি মানুষের বডি নিয়ে চিন্তা করছি, মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে চিন্তা করছি। কোরআন শরীফ, কোরআনে কারীম বারবার আকলের চেয়ে হার্টকে প্রমোট করেছে। হার্ট দিয়ে
কলব দিয়ে হৃদয় দিয়ে তোমরা বোঝার চেষ্টা করো, আল্লাহ পাক এটা বলছেন। তখন এটা নিয়ে আমি প্রায় অনেক গবেষণা করলাম, বিভিন্ন বই পুস্তক বাইরে থেকে নিয়ে আসছি দর্শনের। আমার বন্ধুদেরকে বলছি, আত্মীয়দেরকে বলছি তোমরা একটু বই পুস্তক পড়ো। তো কোরআন ভার্সেস ফিলোসফি এবং বিজ্ঞান নিয়ে অনেক পড়াশোনা করলাম কারাগারের মধ্যে। এবং ওখানে আমি একটা নোট আরবিতে লিখছি আমি, আলহামদুলিল্লাহ আমি এখন পরিষ্কার বুঝে আসছে। সেটা হলো যেটা বিচার বুদ্ধি যুক্তি, যেটা দিয়ে আপনারা অনেকে নাস্তিক হয়ে যাচ্ছে আমাদের ভাইয়েরা। যুক্তির কথা বলে, ইয়ের কথা বলে, রেশনের কথা বলে, রেশন যুক্তির কথা বলে। দেখুন, হাত একটা মাধ্যম, চক্ষু একটা মাধ্যম, এটা ক্যাচ করে, হাত ক্যাচ করে, চক্ষু কিছু দেখে, জিহ্বা দিয়ে আমরা কিছু জিনিস ইয়ে করি, এইভাবে স্পর্শ করি। কান এটা একটা মাধ্যম, নাক দিয়ে আমরা একটা অনুভূতি নিই। গিয়া মাথাও কিন্তু একটা মাধ্যম, এটা ক্যাচ করার। হাত চোখ অন্ধ হলে হাত দিয়ে আমি বুঝবো এটা কি, এটা পাথর নাকি এটা নরম কিছু। চোখ দিয়ে আমি কিছু দেখবো, কান দিয়ে কিছু যেন শুনবো, নাক দিয়ে কিছু সুগন্ধ নিব আমি। হাতও বন্ধ, পাও বন্ধ, চোখও বন্ধ, জিহ্বা বন্ধ, সবকিছু নেই। তো ব্রেনকে আল্লাহ পাক রাখছেন সমান উঠতে আল্লাহ পাক, হ্যাঁ, যে তুমি এখন এটা দিয়ে অনেক কিছু বুঝবে। দেখেন, আমরা এই হলের বাইরে অনেক কিছু আমরা দেখতেছি না, সুগন্ধ পাচ্ছি না, স্পর্শ করতে পারতেছি না। হলের বাইরে আমরা স্পর্শ করতে পারতেছি, চোখে দেখতেছি, সুগন্ধ পাচ্ছি না। কিন্তু অবশ্যই আমরা একটা মেজারমেন্ট করতেছি হলের বাইরের পরিস্থিতি এখন কিরকম, একটা আইডিয়া আছে আমাদের, সেটা আমরা আমাদের ব্রেন দিয়ে করতেছি। আল্লাহ পাক ব্রেনকে দিয়েছেন মানুষের সর্বোচ্চ হাতিয়ার। এই ব্রেনের উপর আল্লাহ পাক রাখছেন কাকে? অন্তরকে দিয়েছেন আল্লাহ পাক। ব্রেন তার মেধা যুক্তি যেখানে শেষ হয়ে যাবে, সেখানে অদৃশ্য ওই যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর দেওয়ান সাহেব বলেছিলেন, ইনটিউশন, স্বজ্ঞা দিয়ে এটা এমন একটা অনুভূতি আসবে, এটা দিয়েও আপনি অনেক সত্যকে উপলব্ধি করতে পারবেন আপনারা। আমার ভাইরা, বর্তমান জমানায় যেটা বলা হচ্ছে, শুধু চোখে যা দেখি তা বিশ্বাস করব, বিজ্ঞান যা বলে তা বিশ্বাস করব, এরপরে বলা হয় যুক্তি যা বলে তা বিশ্বাস করবো। আমার ভাইরা, বিজ্ঞানের বাইরেও বাস্তবতা আছে, যুক্তির বাইরেও বাস্তবতা আছে। সে বাস্তবতা কলব দিয়ে ধরতে হবে। এটা নবীরও ধরতে পেরেছেন। এটা কোরআনে কারীমের যে আসমানি গ্রন্থ যেগুলো, তারা সেটা আমাদেরকে পথ দেখিয়েছেন। এটাই পরিপূর্ণ প্যাকেজ দর্শনের। শুধু বিজ্ঞান বললেন, এটা পরিপূর্ণ প্যাকেজ না। শুধু যুক্তি পরিপূর্ণ প্যাকেজ না, বিজ্ঞানও বলবেন, যুক্তিও বলবেন, লজিকও বলবেন, সাথে সাথে মনের যে একটা আকুতি, যেটা ইনটিউশন, যেটা অনুভূতি বা ফিলিংস, এটুকুও বলবেন। কমপ্লিট প্যাকেজ নিয়ে আপনাকে চলতে হবে। শুধু একটা নিলাম আরেকটা নিলাম এটা হবে না। সুতরাং ইসলামকে বাদ দেওয়ার কোনো অবকাশ আছে? বলেন, ইসলামকে বাদ দেওয়ার কোনো অবকাশ আছে? বিজ্ঞানের অ্যাঙ্গেল থেকে আপনারা যে বস্তুবাদী পড়াশোনা করতেছেন, এই অ্যাঙ্গেল থেকে ইসলামকে ইগনোর করার কোনো স্কোপ এখানে নেই। ইসলামকে ইগনোর করার কোনো স্কোপ নেই, এ কথাটা একটা বৈজ্ঞানিক কথা। ইসলামকে বাদ দেওয়ার কোনো অবকাশ নেই, এ কথাটা মোল্লাতান্ত্রিক কোনো কথা না, এটা একটা বৈজ্ঞানিক ওয়ার্ড। এটা আমি শেষ করে দিচ্ছি, রাত অনেক হয়েছে। একটা কোরআন শরীফের আয়াত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাতে তাহাজ্জুদ পড়ার জন্য উঠতেন। আপনারা চেষ্টা করবেন তাহাজ্জুদ পড়ার জন্য। তাহাজ্জুদের সময় আল্লাহ রসুল প্রথম যে কাজটা করতেন, সেটা হলো তিনি আকাশের দিকে তাকাতেন। আকাশের দিকে তাকিয়ে তিনি কোরআনে কারীমের একটা আয়াত পড়তেন। সে আয়াতটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। অনেক লম্বা আয়াত, খুব আবেগঘন আয়াত। আল্লাযীনা ইয়াযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এরপরে অনেক আর দোয়া আছে, এটা আপনার মুখস্থ করার চেষ্টা করবেন। শেষ রাতে ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে রাসূলুল্লাহ পড়তেন। এই ঘটনা শত শত বছর পর্যন্ত হাদিসে ওলামায়ে কেরাম দারস দিয়েছেন, পড়েছেন। এটা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কেউ পেশ করেন নাই। আমিও এটাকে একটা নিছক আধ্যাত্মিক ঘটনা মনে করেছি। পরে আমি অনুসন্ধান করে পেলাম, দুইটা বিষয় পেয়েছি। দেখুন, এই ঘটনা একটা নিছক আধ্যাত্মিক ঘটনা, ঠিক আছে। আল্লাহ রসুল একেবারে আল্লাহকে খুব সন্নিকট অনুভব করতেন শেষ রাতে। এবং হাদিসের কি দেওয়া আছে, আল্লাহ পাক শেষ আসমানে চলে আসেন, আল্লাহর বিশেষ রহমত শেষ আসমানে। 24 আওয়ার্সের মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি নিকটবর্তী হয় মানুষের রাতের শেষ প্রহরে। রাতের কোন প্রহরে? শেষ প্রহরে। এই কথাটা একটা মোল্লাতান্ত্রিক কথা, একটা স্পিরিচুয়াল কথা, এটা আধ্যাত্মিক কথা। কিন্তু দেখুন, এখানে বিজ্ঞানের দুইটা বিষয় আছে। একটা হলো অ্যাস্ট্রোনমির যে বিষয়টা, রাতের অন্ধকারে ঊর্ধ্ব আকাশের সাথে নিম্ন আকাশের সাথে দূরত্ব কিন্তু কমে যায়। কিন্তু আলো যখন আসে তখন আকাশ কিন্তু এটা কিন্তু সম্প্রসারিত হয়। এই বিশ্ব স্টিক যেটা যেখানে আছে এমন কোনো বিষয় না, এটা একটা ডাইনামিক ফাংশন। এটা ডাইনামিক ফাংশন করতেছে। এটার মধ্যে উত্তরায় চড়াই আছে, অবস্থার ভিন্ন পরিবর্তন আছে।
এটা কিন্তু একটা হরকত আছে, কিন্তু এটা একটা নড়াচড়ার মধ্যে আছে। কিন্তু এটা কাবা শরীফে যে আমরা যা তফ করি, আমার ওয়াইফ বলতেছে যে আমরা কাবাকে ডান দিকে তফ করবো। ওনার মধ্যে প্রশ্ন করছে, বলে এটা বাম দিকে কেন? আমি বললাম তুমি ঢুকে মাত্র ডান দিকে যাওয়া শুরু করবা। যাই হোক, আপনি দেখবেন ঢুকে আমরা এইভাবে ঘুরতে থাকি, সারা দুনিয়া কিন্তু ঘুরতেছি, কিন্তু এইভাবে, কিন্তু এইভাবে না, কিন্তু এইভাবে না। এটা আমি মক্কা থেকে এবারে ধরতে পারছি। আমি প্রথমে আমি নিজে বুঝি নাই, সারা দুনিয়ার ঘোরার জন্য একটা পদ্ধতি আছে, এটা কিন্তু আল্লাহ এক সিস্টেমে রাখছেন। এটা যাই হোক, ওই বিশ্লেষণগুলো পরে, এগুলো আমাদের মৌলিক কথা না। আল্লাহকে চিনে এটা হচ্ছে মৌলিক বিষয়। তো এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত, উর্দুকের সাথে রাতের গভীর অন্ধকারে দূরত্বটা কিন্তু কমে যায়। হাদিসে যখন এটা বলা হলো তখন এরা বলে এটা হাদিসের কথা, কিন্তু বিজ্ঞান তখন প্রমাণিত করলো ঠিকই আল্লাহ রহমত শেষ রাতে কিন্তু কাছে চলে আসে। এবং এই অনুভূতিতে আল্লাহ যে আয়াতটা বলছেন যে তোমরা মহাকাশ নিয়ে ভাবো, মহাকাশ নিয়ে ভাবো, তোমরা বিশ্ব নিয়ে ভাবো, এই ভাবনার এবং বিজ্ঞান আয়াতটা আল্লাহ বলছেন শেষ রাতে পড়ার জন্য। তাহলে শেষ রাতের ওই সময়টা যেমন আধ্যাত্মিক তেমন কিন্তু এটা বৈজ্ঞানিক টাইমিং, কিন্তু এটা একটা। তারপর দেখুন এখানে যে দোয়াটা রাসূলুল্লাহ প্রথম বলছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ১৫০০ বছর আগে এটা কোরআনে আছে, রাসূল এটা পড়তেন। আইনস্টাইনের জীবনে আমি যতগুলো বই পড়েছি তার জীবনী সম্পর্কে প্রত্যেকটা বই আমি পেয়েছি, তার একটা উক্তি আছে। তিনি বলছেন বিশ্ব স্রষ্টা জুয়ারি ছিলেন না, আল্লাহ এই মহাবিশ্বকে মহাজগৎকে খেলতে খেলতে তৈরি করেন নাই। দেখুন এটা কিন্তু আইনস্টাইনের কথা। নাউজুবিল্লাহ, আমাদের রাসূল কি আইনস্টাইনের কথা শুনে কি বলছিলেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে প্রভু এই মহাজগৎকে তুমি এমনি এমনি তৈরি করো নাই। ওয়ার্ড বাই ওয়ার্ড, সেন্টেন্স বাই সেন্টেন্স রাসূলুল্লাহ যে কথা বলছেন আইনস্টাইনের বক্তব্য হুবহু এটা মিলে যাচ্ছে। এটা আইনস্টাইনের বক্তব্যে রাসূলের কথা মিলে যাচ্ছে, সেজন্য রাসূল সত্য নাকি রাসূল আগে থেকে সত্য ছিলেন? বলেন। আমরা কোনো মোজাজা দিয়ে, কেরামত দিয়ে, বিজ্ঞান আবিষ্কার দিয়ে আমরা ইসলামকে বোঝার দরকার নাই। কোনো মোজাজা না থাকলেও ইসলাম সত্য, কোনো বৈজ্ঞানিক প্রমাণ না থাকলেও ইসলাম সত্য। কিন্তু আমরা এই জন্যই বিজ্ঞানের কথা বলি, যেহেতু অনেকের মধ্যে একটা হীনমন্যতা কাজ করে, ইনফিনিটি কমপ্লেক্স, মনে হয় যেন বিজ্ঞানে মনে স্ট্যান্ডার্ড মাপকারী, সেজন্য আমরা এটা একটা খাড়া করি আলোচনাটা, না হলে এটা কোনো মানদণ্ড না। কিন্তু বাস্তবে এটা ঘটতেছে। বিজ্ঞানের প্রত্যেকটা প্রিন্সিপাল যেগুলো একেবারে আবিষ্কৃত এবং যেগুলো একবারে অ্যাপ্লাইড ফর্মে, যেটা একবারে প্রতিষ্ঠিত তথ্য, বিজ্ঞানের প্রত্যেকটা বিজ্ঞানের প্রতিষ্ঠিত তথ্য ইসলামকে সে ওন করে, ইসলামকে সে সাপোর্ট করে, ইসলামের বক্তব্যকে। আমার ভাইয়েরা আসুন নিজেদের মধ্যে সে আত্মবিশ্বাসকে সঞ্চার করুন, আল্লাহ এবং রাসূলের মধ্যে আস্থাকে সঞ্চার করুন। ওয়াল্লাহি আল্লাহ হক, ইসলাম হক। কালকে আমাদের মাঠে আমরা উঠবো, এটা এমন সত্য। আজকে আমরা যে বসে আছি এটা যেমন সত্য, এটাও কিন্তু সত্য। এই সত্য আমরা উপলব্ধি করি, ইমানকে আমরা গভীরে নেওয়ার চেষ্টা করি, আমরা কোরআনের দ্বারা বসার চেষ্টা করি, বিজ্ঞ আলেমদের সোহবতে আমরা যাওয়ার চেষ্টা করি, আল্লাহর কাছে আমরা হেদায়েত তলব করি। আমরা হে আল্লাহ, আমি তো বিজ্ঞান পড়তেছি, আমি নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করতেছি, আমি এখানে অনেক জ্ঞান বিজ্ঞান সূত্রকে বোঝার চেষ্টা করতেছি, তুমি এর ভিতরে আমাকে তুমি হেদায়েতের পথ আমাকে দিয়ে দাও। ওয়াল্লাহি কেউ যদি মন থেকে, এই ছেলে যত বেনামাজি হোক, যতই সে মেয়েদের সাথে সে অন্য তালে থাকুক, সে যতই দুনিয়ার খারাপ কাজে থাকুক, কিন্তু তার মনের আবেগ থেকে সে যখন আল্লাহকে বলবে, হে আল্লাহ আমি কিন্তু হেদায়েত চাই, হক যেটা সেটা আমাকে দেখিয়ে দাও, আল্লাহ অবশ্যই তাকে হকের পথ তাকে দেখিয়ে দিবেন, যদি সে মন থেকে সে যদি বলে। আসুন আমরা সবাই হেদায়েতের প্রত্যাশায় আমরা হওয়ার চেষ্টা করি। আমি আমার আলোচনা আজকে এখানে শেষ করতে চাই, আজকে আর দীর্ঘায়িত করবো না। আমি আলোচনা দীর্ঘায়িত করার জন্য দুঃখিত। আমি আরেকটা আলোচনার অংশ ছিল সংস্কৃতি এবং ইসলাম, এই আলোচনা আমি আজকে আর করবো না, যদি পরবর্তী কোনো সময় সেটা করার চেষ্টা করবো। কোনোভাবে আপনারা আপনাদের অন্তরে সংশয় রাখবেন না, আপনারা কোনোভাবে আপনাদের অন্তরে যেটা নেফাক বলা হয় অথবা যেটাকে বলা হয় দৌদুল্য মনতে, এটাকে রাখবেন না। আপনি অ্যাবসলিউট বিশ্বাসকে ধারণ করবেন, মনের মধ্যে প্রশান্তি নিয়ে আসবেন, ইসলাম ছাড়া এখানে কোনো বিকল্প নেই, এটাকে ধারণ করবেন। যেই সব অ্যাঙ্গেল থেকে ইসলামকে স্কিপ করার চেষ্টা করা হচ্ছে, যেসব অ্যাঙ্গেলকে ইউটিলাইজ করে, যেসব নেগেটিভকে ব্যবহার করে ইসলামকে হটানোর চেষ্টা করা হচ্ছে, এগুলো ইসলামের পক্ষের শক্তি। বিজ্ঞান ইসলামের পক্ষের শক্তি, সংস্কৃতি ইসলামের পক্ষের শক্তি। একটা সংস্কৃতি আল্লাহ পাক আসমান থেকে ধরে ধরে নাযিল করেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এগুলোকে ইসলামের বিরুদ্ধে কি করা যাবে না, এগুলোকে প্রতিষ্ঠা করা যাবে না। জাতীয়তার কথা বলা হচ্ছে, জাতীয় পরিচয়কে সামনে এনে ইসলামী মিল্লাত ইব্রাহিম পরিচয়কে ঢেকে দেওয়া হচ্ছে। অথচ আল্লাহ পাক বলেন, আমি তো মানুষকে জাতি জাতি ভাষায় ভাষায় বিভক্ত করেছি। যতটা অ্যাঙ্গেল থেকে আজকে ইসলামকে দাবিয়ে সেই জায়গায় সংস্কৃতিকে প্রমোট করার চেষ্টা করা হচ্ছে,
জাতীয়বাদকে প্রমোট করার চেষ্টা করা হচ্ছে, বিজ্ঞানকে প্রমোট করার চেষ্টা করা হচ্ছে। এগুলো সব হচ্ছে আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, যেগুলোকে আল্লাহর বিরুদ্ধে যেগুলোকে ব্যবহার করা হচ্ছে, এগুলোকে আল্লাহ পাকের নিয়ামত হিসেবে ধরুন। সুতরাং এখানে সংশয়ের কোনো জায়গা নেই, সন্দেহের কোনো জায়গা নেই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঈমানের জায়গায় দৃঢ়তা দান করুক আমাদেরকে। আমরা ঈমানের সাথে আমাদের শিক্ষার সমন্বয় করতে চাই। আমি আপনাদের আপনাদের মঙ্গলজনক ভবিষ্যৎ আমি কামনা করি। আপনার প্রত্যেকেই এই বাংলাদেশের সম্পদে পরিণত হবেন। আপনার স্কিলফুল একজন ইঞ্জিনিয়ার হয়ে, প্রকৌশলী, বিজ্ঞানী হয়ে আপনি এখান থেকে বের হবেন, সে দোয়া আপনাদের জন্য আমার থাকবে। কিন্তু আমার আবেদন থাকবে, আমার আকুতি থাকবে, আপনাদের এই লাইফের, এই বস্তুবাদী জীবনের মধ্যে কোনোভাবেই আপনার নাস্তিকতাকে আপনারা জায়গা দিবেন না। আপনাদের এই লাইফকে আপনারা এনজয় করবেন ইসলামকে সাথে নিয়ে। এই লাইফকে আপনারা সমন্বয় করবেন কোরআনের আধ্যাত্মিকতাকে সাথে নিয়ে আপনাদের লাইফটাকে প্রমোট করার চেষ্টা করবেন। তাহলে আপনি দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হকটা বুঝার তৌফিক দান করুন এবং একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠার আল্লাহ পাক তৌফিক দান করুন। সর্বশেষ কথা হলো, এই আখেরি জমানা, ফিতনার জমানা। আমি পলিটিক্যাল আলাপে যাই নাই, আজকে রাজনৈতিক আলাপে যাই নাই। তবে এটা শেষে না বলে দিলে আমার আলোচনা দুর্বল থেকে যাবে, সংক্ষিপ্ত থেকে যাবে। এগুলো তো আমি তো বিজ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করছি। বিজ্ঞান যদি আপনার বুঝে না আসে, বিশ্ব রাজনীতির গতি যেদিকে যাচ্ছে, আপনি একটু ভূগোলটা নিয়ে বসবেন, ইনশাআল্লাহ ইসলাম পৃথিবীর প্রত্যেকটা ভূখণ্ডে প্রসেসিং টু রাইস। ইসলাম কিন্তু ভিক্টোরি দিকে আগাচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ। আন্তর্জাতিক যে জিওপলিটিক্স এবং ভূ রাজনীতি যদি আমরা ভালো মতো পড়াশোনা করি, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আগামী 10 বছর পৃথিবীর জন্য খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী দশক 20-50 বছর ভিতরে ইসলাম অপ্রতিরোধ্য, সম্মানজনক, সামরিক একটা রাজনৈতিক জায়গাতে চলে যাবে ইনশাআল্লাহ ইসলাম। আর এই অঞ্চলের মুসলিম হিসেবে আপনাদের দায়িত্ব হলো সেটা পারিপার্শ্বিক প্রতিবেশী যে শক্তিগুলো আপনাদের বিরুদ্ধে যারা আছে, এবং আল্লাহ রসুলের হাদিসে বলা আছে পৌত্তলিক চ্যালেঞ্জ, আখেরি জমানায় দুটো চ্যালেঞ্জ মুসলমানদের জন্য। একটা মধ্যপ্রাচ্যে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের কারণে, বিশেষ করে ইহুদের কারণে, আর একটা ভারতবর্ষ মুসলমানদের জন্য হিন্দুত্ববাদের কারণে। আমাদের ভাইয়েরা, এই লড়াই আপনাকেই লড়তে হবে এই জমিনে। শুধু বাংলাদেশ না, পুরো ভারতবর্ষ জুড়ে ইসলামকে বিজয় করার স্বপ্ন আপনাকে দেখতে হবে। গজবাতুল হিন্দ, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি হাদিসের ভাষা, এটা আপনার জিও পলিটিক্স, এটা আপনার টিকে থাকার সংগ্রাম। আপনি আপনার শত্রুকে যদি যদি দাবিয়ে দিতে না পারেন, আপনার অস্তিত্ব বিলীন হবে। আপনি মনে করবেন না হিন্দুস্তান আপনাকে ছেড়ে দিবে। আজকে একটা নিউজ পোর্টালের উদ্বোধন ছিল ঢাকায়, বাংলা এডিশন, আমাদের ইলিয়াস ভাইয়ের। আমরা ওখানে গিয়েছি। বেশিরভাগ বক্তারা সেখানে একমত হয়েছেন যে বাংলাদেশে কেউ বিএনপির রাজনীতি করবে, কেউ জামাত শিবিরের রাজনীতি করবে, কেউ এনসিপির রাজনীতি করবে, কেউ হেফাজত করবে, কেউ চরমুনে করবে, কিন্তু বাকি সবাইকে আন্তর্জাতিক বাংলাদেশ বিরোধী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সবাইকে এই পয়েন্টে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে। এই আলাপটাও কিন্তু জরুরি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হিম্মতটা দান করুন, আমাদের আজকের এই মাহফিলকে কবুল করুন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।